এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ঘরটা নীরব। সন্ধ্যার বাতাস জানালার পর্দা উড়িয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। আলোর নিচে বইগুলো এলোমেলোভাবে রাখা, আর এক কোণে বসে আছে আমির। ক্লান্ত চোখ, তবুও সেগুলোতে অদ্ভুত এক জেদ। বাড়িটা যেন একটা যুদ্ধক্ষেত্র। বাবা চুপচাপ, কিন্তু তার মুখের ভাঁজ দেখে বোঝা যায় তিনি আমিরকে নিয়ে সন্তুষ্ট নন। বড় ভাই আলিফ আর বড় বোন আফরিনের সাথে তুলনা করলে আমির যেন একদম অযোগ্য। তাদের চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, এখন সংসারও তারা সফল, কিন্তু আমির। তুই আর কতদিন এভাবে ঘুরে বেড়াবি? বাবা রাগী কণ্ঠে বললেন। একটা ভালো কাজের খোঁজ নিতে পারিস না? আমির কিছু বলতে চাইল, কিন্তু সে জানে কোনো লাভ নেই। এই প্রশ্নের উত্তর সে বহুবার দিয়েছে। বাবা, সময় হলে সব ঠিক হয়ে যাবে, বলল আমির শান্তভাবে। সময়? তোর সময় কি আর আসে না? তোর ভাই বোনের সময় এসেছে, তোরটা কেন আসে না? মায়ের মুখে অভিমান। ছোট বলে কি তোর কোনো দায়িত্ব নেই? তোর বাবা কত কষ্ট করে সংসার চালাচ্ছে, তোর ভাইদের মতো কিছু করতে পারিস না? একটা দীর্ঘশ্বাস ফেলে আমি নিজের ঘরে চলে গেল। ঘরে এসে দরজা বন্ধ করলো আমির। জানলার বাইরে তাকিয়ে একটা অজানা শূন্যতা তাকে গ্রাস করলো। কিন্তু এই ছেলের মধ্যে যে একজন যোদ্ধা লুকিয়ে আছে তা কেউ জানে না। অন্ধকারে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, মেজর রফিক। হ্যালো স্যার। ওপাশ থেকে কড়া গলা ভেসে এলো। সব প্রস্তুতি ঠিক আছে তো? মিশনের সময় আসছে, গাফিলতি চলবে না। জি স্যার, আমি প্রস্তুত। আমিরের চোখে এবার সেই অদ্ভুত দৃষ্টি। কেউ জানে না এই ছেলেটা শুধু একটা সাধারণ ছেলে নয়, সে আর্মির বিশেষ কমান্ডো ইউনিটের সদস্য। কঠিন ট্রেনিং, জীবন মৃত্যুর লড়াই, তার দেশের প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসা, এইসব লুকিয়ে আছে তার জীবনে অদৃশ্য পর্দার আড়ালে। কিন্তু তার পরিবার, তাদের কাছে আমির একজন অকর্মা। পরদিন সকালে আমির বেরিয়ে পড়ল গন্তব্যের শহরের সেই পুরনো পার্ক। এখন এখানে প্রতিদিন ভিড় জমে, আর কলেজের ছাত্রছাত্রীরা আড্ডা জমে। সেখানে দেখা হয় মারুফার সাথে। মেয়েটি সত্য কলেজে ভর্তি হয়েছে, বয়সে আমিরের থেকে 5 বছরের ছোট, তবে তার চোখের ভাষায় যেন অন্যরকম একটা কৌতূহল। আমির একটা বেঞ্চে বসে আছে, আর মারুফা তার বন্ধু বান্ধবদের সাথে হাসছে। হঠাৎ তার চোখ পড়ল আমিরের দিকে। অদ্ভুত এক চাউনি, যেন সে আমিরকে আগে কোথাও দেখেছে। ওই ছেলেটাকে? মারুফার বান্ধবী বলল। মারুফা মাথা জাগালো। জানি না, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ওকে আগে কোথাও দেখেছি। আস্তে আস্তে সময় এগিয়ে যায়। মারুফার সাথে আমিরের কয়েকটা দেখা হয়, কিন্তু দুজনে কেউই কথা বলে না। বিকালে আমির যখন বাড়ি ফিরল, তখন তার মা একাই রান্না করে বসে কাঁদছে। কি হয়েছে মা? আমির জানতে চাইল। তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কিন্তু তুই তো বুঝবি না। তোর ভাই যদি এখানে থাকতো তাহলে সবকিছু ঠিক থাকতো। আমি কি কিছু করতে পারি? মা বিরক্ত হয়ে বলল। তুই পারবি কি? সারাদিন শুধু ঘুরে বেড়াস। তোর ভাইদের মতো যদি একটা চাকরি করতে পারতি। আমির আবারও চুপ। তার নিজের শরীরে কত যুদ্ধের দাগ, কত রাত যে হাতে প্রাণ নিয়ে দেশের জন্য মিশন করেছে তা কেউ জানে না। রাতে খাবারের সময় বাবার কথা কানে এলো। তোর ভাইয়ের বেতন দিয়ে এই মাসে ঔষধ কেনা হয়েছে, তুই কি করছিস? আমি কিছু করলেই তো বলবে, তা তোমার কাজ লাগবে না। আমির বলল। বাবার রাগ চেপে গেল। তাহলে তুই থাকিস কেন এখানে? তোর নিজের পায়ে দাঁড়াতে পারিস না? রাতে আমির ঘুমাতে পারলো না। জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দৃঢ় প্রতিজ্ঞা করলো। একদিনের পৃথিবীকে দেখাবো আমিও কিছু একটা করতে পারি, শুধু তোমরা অপেক্ষা করো। ওপাশ থেকে আবার ফোন বেজে উঠল। হ্যালো। জি স্যার। মিশন কাল রাতেই শুরু হবে, তুমি তৈরি তো? হ্যাঁ স্যার, আমি প্রস্তুত। পরদিন ভোরে আমির বেরিয়ে গেল। তার সাথে ছিল একটা ছোট্ট ব্যাগ। সে কোথাও যাচ্ছে কেউ জানে না, কিন্তু আমির চলে গেল দেশের সীমান্তে, যেখানে তার আসল পরিচয়, তার আসল কাজ। সে একজন আর্মির গোপন কমান্ডো অফিসার। তার হাতের মুঠোয় দেশের নিরাপত্তা। কিন্তু তার পরিবার, তারা জানে না যে ছেলেকে তারা অবহেলা করে চলেছে সে একদিন তাদের গর্বের কারণ হবে। রাত গভীর, পুরো শহর যখন নিস্তব্ধ, আমির তখন গন্তব্যে ছুটে চলেছে। তার চোখে কোনো দ্বিধা নেই। এই সময়ে তার সত্যিকারের পরিচয় ফুটে ওঠে। হাতে ধরা ছোট্ট ব্যাগ আর গাঢ় রঙের পোশাক পরে সে রাস্তায় নেমেছে। আজ কোনো সাধারণ দিন নয়। একটা কালো গাড়ি এসে থামলো রাস্তার মোড়ে। ভেতরে বসে আছেন মেজর রফিক। জানলাটা খুলে গেল। বসে পড়ো। আমার চুপচাপ গাড়িতে উঠে বসলো। গাড়ি দ্রুত গতিতে অন্ধকারের দিকে ছুটে চলল। মেজর রফিক পাশ ফিরে আমিরের দিকে তাকালেন। এটা খুব সহজ মিশন না, বুঝেছো? জি স্যার।
আমিরের গলা দৃঢ়। তোমার টিমের সবাই সেখানে অপেক্ষা করছে। লিডার হিসেবে তোমার দায়িত্ব কেউ যেন ভুল না করে। এবার আমরা এমন একটা মাফিয়া নেটওয়ার্কের পেছনে যাচ্ছে যারা সীমান্ত পার হয়ে বড়সড় অস্ত্র চালান করছে। আমির মাথা জাকিয়ে সম্মতি জানালো। সে জানে দেশের সুরক্ষার জন্য তার জীবনের মূল্য কতটা ছোট্ট। ভোরে ঘুম ভাঙতেই আমিরের মা খেয়াল করলেন তার ছোট ছেলে নেই। রান্নাঘরে গিয়ে দেখলেন তার পছন্দের কফির মগটা সেখানে ছিল, সেখানেই আছে। ও কোথায় গেল? মা বললেন। বাবা গম্ভীর গলায় উত্তর দিলেন, জানি না, কোথাও হয়তো কাজে গেছে। ওই ছেলের কোনো ঠিক ঠিকানা নেই। বড় ভাই আলিফ ব্যঙ্গ করে বলতো, ছোট ভাই কখন যে কি করে তা বুঝবে আর কি। ওইটুকু বয়সে আমি সংসার চালাতে সাহায্য করতাম, আর ও। সবার কথার মাঝে মায়ের চোখে একটু জল এসে গেল। ও যে এমন হলো কেন? গাড়ি এসে থামলো এক পরিত্যক্ত ঘাটির সামনে। আমির নেমে দেখলো তার টিমের 5 জন সদস্য সেখানে অপেক্ষা করছে। সবার চোখে অদ্ভুত উত্তেজনা। আমির তাদের সামনে এসে দাঁড়ালো। সবাই প্রস্তুত তো? হ্যাঁ ক্যাপ্টেন। একসাথে সবার উত্তর। মিশনের পরিকল্পনাটা খুব সোজা। তাদের সেই মাফিয়া চক্রটাকে চিহ্নিত করে তাদের কার্যকলাপ বন্ধ করতে হবে। কিন্তু সহজ বলে কিছুই নেই। আমিরের চোখে দ্রুতা, হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় হয়েছে, টার্গেটের লোকেশনে পৌঁছাতে হবে। কোনো ভুল করলে চলবে না। ঘড়ির কটা তখন রাত 2টা। সময়ের বিশাল একটি জঙ্গল, আর তার ওপরেই সীমান্ত। এই সময়টা আমিরের মনের কোণে তার পরিবারের কথা এসে ভিড় করলো। ছোটবেলায় বাবার সঙ্গে একসাথে বসে খেলায় দেখার দিনগুলো, মায়ের হাতে রান্না করা পায়েস। কিন্তু এখন সেই পরিবারের যেন তাকে ভুলে বসে আছে। একবার সে ভেবেছিল তাদের সবকিছু জানাবে, তার এই কমান্ডো অফিসার হবার লড়াই, কিন্তু সব সময় তাকে বদলে দিয়েছে। অবহেলার মধ্যেই সে শক্ত হয়ে দাঁড়াতে শিখেছে। ক্যাপ্টেন। পাশে দাঁড়ানো সহযোদ্ধার ডাক শুনে আমি বাস্তবে ফিরে এলো। চলো, অপারেশন শুরু করতে হবে। জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে টিম এগিয়ে চলল। চারদিকে নিস্তব্ধ, অন্ধকার যেন তাদের ঘিরে ধরেছে। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল। একটা ট্রাক দাঁড়িয়ে আছে, কয়েকজন লোক ঘোরাফেরা করছে। অস্ত্র বোঝায় ট্রাক সেটা। আবিরের হাতের ইশারায় সবাই থামতে বলল। আমি সামনের দিকে এগোবো, তোমরা আমাকে কভার করবে। কিন্তু স্যার। না, এটাই প্ল্যান, সময় নষ্ট করো না। আস্তে আস্তে আমির ট্রাকের দিকে এগোতে শুরু করলো। তার পা মাটিতে কোনো শব্দ করছে না। রাতের অন্ধকার এসে একটা ছায়া। ট্রাকের কাছে গিয়ে স্পষ্ট শুনতে পেল ওদের কথোপকথন। সব ঠিক আছে তো? একজন বলল, হ্যাঁ, মাল রাতের মধ্যে পৌঁছে যাবে, আর কোনো ঝামেলা নেই। আমিরের চোখ জ্বলল। দেশের শত্রুদের মুখে এরকম কথা শুনে তার রক্ত গরম হয়ে গেল। কিন্তু কে জানে, ধৈর্য করতে হবে। পরের মুহূর্তে হঠাৎ একটা শব্দ হলো। কোনো একজনের পা পাথরের উপর পড়লো। শত্রুরা টের পেয়ে গেল। কে ওখানে? কিছু বছর আগেই গুলি চলতে শুরু করলো। পুরো জঙ্গল জুড়ে বন্দুকের আওয়াজে নীরবতা ভেঙে গেল। কভার ফায়ার! আমি চিৎকার করে বললো। তার টিমের সদস্যরা সঙ্গে সঙ্গে তাদের অবস্থান থেকে গুলি চালাতে শুরু করলো। আমির সামনে এগিয়ে গিয়ে একটা জায়গায় আশ্রয় নিল। গুলির শব্দের মধ্যেই তার মাথা ঠান্ডা। এতক্ষণে শত্রুরা বুঝে গেছে তাদের ফাঁদে ফেলা হয়েছে। কয়েকজন লোক পাঠানোর চেষ্টা করলো, কিন্তু আমির তার টিম তাদের এক একে ধরতে লাগলো। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। ট্রাকটা এখন তাদের দখলে। শত্রুদের কয়েকজন মাটিতে পড়ে আছে, আর বাকি সবাই বন্দী। আমির ফোন বের করে মেজর রফিককে জানালো। মিশন সফল স্যার, ট্রাক আমাদের নিয়ন্ত্রণে। ওপাশ থেকে মেজরের গম্ভীর কণ্ঠ শোনা গেল। গুড জব, দেশে ফিরে এসো। ভোরের আলো ফুটে উঠেছে। আমির আর তার টিম সীমান্ত পার হয়ে বেস ক্যাম্পে ফিরে এসেছে। তার চোখে ক্লান্তির চিহ্ন নেই। সে জানে তার পরিবারের চোখে সে এখনো অযোগ্য, কিন্তু একদিন তারা জানবে এই ছেলেটাই তাদের গর্ভ। সকালটা যেন বড্ড বেশি শান্ত। গাছের পাতার ওপর সূর্যের আলো ঝিকিমিকি করছে। আমির সীমান্ত পেরিয়ে বেস ক্যাম্পে পৌঁছেছে। পুরো রাতের অপারেশনের পর তার চেহারায় কোনো ক্লান্তি নেই, বরং চোখে সেই পুরনো দৃঢ়তা। শাবাশ আমির। মেজাজ রফিক হাত বাড়িয়ে বললেন, তোমার মতো অফিসারদের জন্যই আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। খুব ভালো কাজ করেছ। আমির মাথা নত করে বলল, ধন্যবাদ স্যার। তোমার ছুটি চাইলে নিতে পারো, কয়েকদিন বিশ্রাম নাও। না স্যার, বিশ্রাম আমার দরকার নেই। দেশের জন্য যতটুকু করা যায় করব। মেজর একটু হাসলেন। তুমি তো পুরোপুরি এক যোদ্ধা, তবে তোমার পরিবারের কথা ভেবেছো কখনো? এত কষ্টের পরেও তারা যদি জানে না তুমি কে? আমিরের মুখে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। পরিবার? সে কি ভুলে থাকতে চায়, নাকি অবহেলার কারণে পিছিয়ে পড়েছে? সময় হলে জানবে স্যার, বলল আমির। তাদের জন্য আমার দায়িত্বটাই বড়। দুদিন পর সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে আমির বাসায় ফিরল। তার ছোট্ট ব্যাগ
চোখে মুখে প্রশান্তির ছাপ। দরজার সামনে দাঁড়িয়ে একটু দ্বিধা কাজ করলো। এই বাড়িটা আমার আপন, কিন্তু এখানে যেন আমি অচেনা। মনে মনে ভাবলো আমির। দরজা খুলতেই মায়ের মুখটা সামনে ভেসে উঠল। তুই এতদিন কোথায় ছিলি? মায়ের হলে অভিমান। বাড়িতে কি যে অবস্থা চলছে তুই জানিস? কিছু কাজ ছিল মা, তাই একটু বাইরে ছিলাম। আমির শান্ত স্বরে বলল। তোর কাজের কোনো ঠিকানা নেই। ভাই বোনেরা কেমন জায়গায় কাজ করছে, আর তুই কোথায় ঘুরে বেড়াস? এই কথাগুলো নতুন কিছু নয়। তবু আমি কিচ্ছু বললো না, নিজেকে গুটিয়ে নিল। বড় ভাই আলিফ তখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। ব্যঙ্গ করে বলল, এইবার কোন কাজের খোঁজে গিয়েছিলি? চাকরির ইন্টারভিউ দিতে না নিতে? তুই বরং বাড়ির গাছপালাগুলো দেখাশোনা কর, সেটাও একটা কাজ। বড় বোন আফরিনও হেসে উঠল। সত্যি বললেই ছোট ভাইয়ের জন্য আমাদের লজ্জা হয়। বয়স তো কম হলো না, কিছু একটা করবি না? আমিরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কতবার সে মৃত্যু উপেক্ষা করে দেশের জন্য লড়েছে, আর তার প্রিয়জনেরা ভাবে সে একটা অকর্মা। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আমি নিজের ঘরে ঢুকে গেল। তার ঘরটা এখন আগের মতোই, কিন্তু চারপাশে দেওয়ালে যেন তার অক্ষমতার প্রমাণ দেয়। এটাই কি আমার কপাল? রাতে খাবার টেবিলে সবাই বসেছে। খাবার সার্ভ করার সময় মায়ের হাত কেঁপে গেল। তোর বাবার চিকিৎসার খরচ এখন অনেক বেড়ে গেছে, তুই কি একটু সাহায্য করতে পারবি না? আমি আর চুপ থাকতে পারলো না। মাকে দেখলে তার মন ভাঙছে। আমি কিছু টাকা নিয়ে এসেছি, আপনারা চাইলে খরচ করতে পারেন। কোথা থেকে আনলি? আলিফ সন্দেহের চোখে তাকালো। কোনো খারাপ কাজ করছিস না তো? না ভাই, খারাপ কাজ করছি না। আমি ঠান্ডা স্বরে বলল। তাহলে তোর এত টাকা কোথা থেকে আসি? এসব নিয়ে চিন্তা করো না, যা করার করছি। আমির বলল। বাবা তখন নীরব হয়ে সব শুনছেন। তার মুখের কোনো ভঙ্গি নেই, শুধু চোখ দুটো তীক্ষ্ণ। টাকা আনলি ভালো কথা, কিন্তু নিজে কিছু একটা তো কর। আমি করছি বাবা, সময় হলে জানতে পারবেন। আমির বলল। সবাইকে চুপ করিয়ে দিয়ে আমির উঠে গেল। রাতের আকাশে চাঁদের আলো পড়েছে। জানলার পাশে বসে আবির গভীরভাবে ভাবছে, তার জীবনের অর্থ কোথায়? পরিবারের অবহেলা, নিজেদের প্রতি আস্থাহীনতা, সবকিছুই তাকে তিলে তিলে গড়ে তুলেছে। ফোনটা বাজলো। স্ক্রিনে মেজর রফিক নামটা ভেসে উঠল। হ্যালো স্যার। আমির, কিছু একটা বলার ছিল। নতুন মিশন আসছে। জি স্যার, আমি প্রস্তুত। মেজর একটু থেমে বললেন, তোমাকে একটু সাবধান থাকতে হবে এবার। বিপদ বেশি, তবে আমরা জানি তুমি পারবে। জি স্যার, চিন্তা করবেন না। ফোন রেখে আমির জানলার দিকে তাকালো। সামনে কত কঠিন পথ, কিন্তু সে জানে এই পথ তাকে একজন মানুষ বানিয়েছে। ভোরের দিকে আমির উঠে পড়ল। আজ তার স্কুল যাওয়ার দিন। না, সে পড়াশোনা করতে যায় না, কিন্তু মাঝে মাঝে পুরোনো স্কুলের মাঠে গিয়ে বসে। সেখানে বসে ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে। সেই স্কুলের মাঠ, বন্ধুদের সাথে ফুটবল খেলা, সবকিছু এখন তার শুধু স্মৃতি। স্কুলের গেটে দাঁড়িয়ে আমির দেখলো কয়েকজন ছাত্র খেলছে। আরেক পাশে মেয়েদের দল গল্প করছে। তাদের মধ্যে দাঁড়িয়ে আছে মারুফা। মেয়েটা যেন একদম অন্যরকম, চেহারা কোমলতা, কিন্তু চোখে কৌতূহল। হঠাৎ মারুফার চোখ পড়লো আমিরের দিকে। এক মুহূর্তে তার চাহনি স্থির হয়ে গেল। কে ছেলেটা? পাশ থেকে বান্ধবীকে জিজ্ঞেস করলো মারুফা। ও, আমির নামের একটা ছেলে, শুনেছি বেকার, সবার কাছে হাসির পাত্র। মারুফা কিচ্ছু বলল না, তার চোখে যেন প্রশ্নের ছাপ। আমির তখনও গেটের পাশেই দাঁড়িয়ে। তার মনে হলো যেন কেউ তাকে দেখে বিচার করছে, কিন্তু এসবের তো অভ্যেস হয়ে গেছে তার। একটা দীর্ঘশ্বাস ফেলে আমির হেঁটে চলে গেল। মায়ের ভালোবাসা। বাহিরে ফিরে আমির মাকে রান্না করতে দেখলো। মা, আমি একটু বাজারে যাব, কি লাগবে? তুই বাজারে যাবি? আর টাকা পাবি কোথা থেকে? মা, আমি আছি না, তোমার যা লাগে বলো। মা একটু চুপ থেকে বলল। তুই শুধু ভালো থাকিস বাবা, আর কিছু চায় না। মায়ের চোখগুলো জল দেখে আমিরা নিজেকে ধরে রাখতে পারলো না। সে মায়ের হাত ধরল। মা, একদিন সব ঠিক হবে। তোমার ছেলে যে কি সেটা সবাই জানবে, তখন তুমি গর্ব করতে পারবে। মা শুধু মাথা নাড়িয়ে বললেন, সেটা তুই তোদের বাবাকে গিয়ে বল। আমরা তোকে ভালোবাসি, কিন্তু তুই যে কেমন করে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিস তা বুঝতে পারি না। সকালে সূর্য ওঠার আগে আমির একেবারে একা নীরবভাবে বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। অন্ধকারের মধ্যে কেবল একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছিল। তার মনে কিছু প্রশ্ন বারবার ফিরে আসছিল, কিন্তু কোনো উত্তর তার কাছে ছিল না। আজকের দিনটা তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। দূরে জানলার কাছে সূর্যের আলো এসে পড়েছে। আমিরের মনে হচ্ছিল তার জীবনের ঠিক এই আলোর মতো একসময় অন্ধকার, কিন্তু তারপর সবার সামনে উজ্জ্বল হয়ে উঠবে। দ্বিতীয়বার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মেজর রফিক নামটা ভেসে উঠল। হ্যালো স্যার। আমির, আজকের জন্য একটা নতুন মিশন আসছে। প্রস্তুত তো? জি স্যার, আমি প্রস্তুত। এইবার আমাদের শক্তিশালী শত্রুদের মোকাবেলা করতে হবে। আমি জানি তুমি পারবে।
মিস্টার রফিকের কথা ছিল যেন তাকে আরও একটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছিল। আমির ফোন রেখে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল জীবনে কখনো সে এতটা একা অনুভব করেনি। এই যুদ্ধ, এই চ্যালেঞ্জ, সে যদি একদম নিজের শক্তি দিয়ে সবকিছু জয় করতে পারে তবে সবাই তাকে মর্যাদা বুঝবে। কিন্তু এই জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা তাকে কেবল নিজেকে মোকাবিলা করতে হবে। এমনকি তার নিজের পরিবারের কাছ থেকে সে অবহেলা পেয়েছে, সেগুলো খুব শিগগিরই বলতে যাবে, সে জানতো, তবে সেটা সময়ের ব্যাপার। মিশন শুরু হবার আগে আমির তার অফিসারদের সঙ্গে আলোচনা করছিল। এবার শত্রুদের মোকাবিলা করার জন্য তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মেজর রফিক তার পাশেই দাঁড়িয়েছিল। আমির, তোমার মতো দক্ষ অফিসারদের জন্যই আমরা জয়ী হতে পারি। এবার তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। শত্রুর সংখ্যা অনেক, কিন্তু আমাদের পরিকল্পনা শক্তিশালী। স্যার, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি একটু গম্ভীর হয়ে বলল, আমার জন্য এটা শুধু একটা যুদ্ধ, আর আমাদের লক্ষ্য হবে তাদের পরাস্ত করা। তাদের আলোচনা শেষ হতেই আমির ফোর্সের সঙ্গে মিশনে বেরিয়ে গেল। তার চোখে কোনো ভীতি ছিল না, বরং সেখানে এক ধরনের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস ছিল। তবে যতটা সাহসী হোক, আজকের দিনটা তার কাছে একটু আলাদা। সে জানতো এই মিশনে তার জীবন নেই গুরুত্বপূর্ণ। এই মিশন তার পরিবারের কাছ থেকে একদিন স্বীকৃতি এনে দিবে। কিছুদিন পর যখন আমির আবার বাড়ি ফিরে এলো, তার অভ্যর্থনা ছিল একেবারে আগের মতো। বড় ভাই আলিফ আবার কটাক্ষ করলো, কিছু করলি না তো? কি এমন ভালো কাজ করছিস যে আমাদের বলা যাবে না? আমির চুপ ছিল। সে জানতো কিছু বলার কোনো মানে নেই। এসব কথা সে শুনে প্রতিদিন। বড় বোন আমরিন বলল, কোথায় ছিলি আর কি লাভ এসব কাজে? আমির কিছুই বলল না, তবে মনে মনে সে জানতো তার নিজের কাছে সে সাফল্য দেখাবে একদিন। সময় এলে সবাই তাকে চিনবে। সে যে একজন সেনা কমান্ডো, সেটা যদি তার পরিবার জানে তবে তার ধারণা বদলে যাবে। তবে কিছু একটা ছিল যা আমিরকে খুব বেশি দুঃখী দিচ্ছিল। তার মা, যিনি কখনো তাকে সঠিকভাবে বুঝতেই পারতেন না, আজও তার মুখের কোনো সান্ত্বনা ছিল না। তবে সেদিন রাতের খাবারের সময় কিছুটা আলাদা ঘটলো। মায়ের চোখে এক ধরনের কষ্টের ছায়া ছিল। তুমি অনেকদিন পর বাড়ি ফিরলে। আমির, তুমি কেমন আছো? মায়ের গলায় একটু ভাঙন ছিল। আমি একটু নম্র হয়ে বলল, মা, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। এই সময় তার বাবা কথা বললেন, তুই তো আমাদের থেকে অনেক দূরে চলে গেছিস, তবে একদিন তুই বুঝতে পারবি এসব জিনিসের মানে কি। বাবার কথা তার ভেতর গেঁথে গেল। এই বুঝি সেই সময় যখন তারা বুঝবে আমির কি কাজ করে। একদিন কলেজ ক্যাম্পাসে মারুফা হেঁটে যাচ্ছিল। তার সহপাঠী একটা দলের সঙ্গে ছিল, কিন্তু মারুফা সবার থেকে একটু আলাদা হয়েই যাচ্ছিল। সে চোখে কিছুটা দৃষ্টিহীন ভাব নিয়ে সামনে এগোচ্ছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে খুঁজছে, হয়তো সে নিজেই। মারুফা মাঝে মাঝে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে অন্যরকম অনুভব করে, আর সে তেমনই একটা অনুভূতি অনুভব করছিল। আজও সে দেখতে পেল আমির গেটের সামনে দাঁড়িয়েছিল। একবার তার চোখের কোণে কোন বিশেষ অনুভূতি ছিল, যেন কিছু একটা অনুভব করছিল। তার বন্ধুদের একজন বলল, এই ছেলেটাকে? ও তো আমির। কেমন ছেলেটা? শোনা যায় খুব অদ্ভুত। অদ্ভুত তো কি হবে? মারুফা একটু হাসলো। খুব সাধারণ মনে হয়। কিন্তু মারুফার মন ঠিকই কিছুটা নড়ে উঠেছিল। সে জানতো কিছু একটা অন্যরকম ব্যাপার রয়েছে। মনে হলো আমিরের জীবনটা কোনো বইয়ের গল্পের মতো। কিন্তু কি গল্প? কিছুদিন পর মেজর রফিক আবার ফোন করে আমিরকে জানালো, আমির, তুমি শত্রুদের দিকে মনোযোগ দিয়ে কাজ করো। এইটা তোমার জন্য একটা বড় পরীক্ষা হতে যাচ্ছে। আশা করি তুমি সফল হবে। আমির একটু সময় নিয়ে ভাবলো। তার জীবনে একটার পর একটা বিপদ আসছে, কিন্তু সে কখনো পিছপা হাঁটবে না। যখন নিজের দেশের সম্মান রক্ষা করতে হবে তখন সে সবকিছুর উৎসর্গ করতে রাজি। এইবারে মিশন থেকে চ্যালেঞ্জ করবে, তবে তার জীবনের লক্ষ্য কেবল একটাই, সাফল্য। আমিরের জীবন এমন এক দৃষ্টিকোণ থেকে চলছে যা সে কল্পনাও করতে পারেনি। মিশন একের পর এক দায়িত্বের পাহাড়, আবার তার কাছে প্রতিটি মুহূর্তে জীবনের এক নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কিন্তু তার ভিতরে এক অদ্ভুত শূন্যতা ছিল, কিছু একটা ছিল যা সে পেতে চাইছিল। তার পরিবার তাকে কিভাবে দেখছে, তার বোধহয় তাতে কিছু যায় আসে না, কিন্তু একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল তার মাথায়, কিভাবে তারা আমাকে সত্যি বুঝবে। বাড়ি ফেরার পর থেকে পরিস্থিতি খুব একটা বদলায়নি। বড় ভাই আলিফ তার সঙ্গে সেসব ঠাট্টাই করছিল। তুমি এবার কোথায় হারিয়ে গেলে? কি ওই চাকরিটা তো ভালোই দেখাচ্ছে না। কাজ করার জন্য আরেকটা বাইক কিনলেই তো চলে। আমরিন বড় বোন শান্তভাবেই বলছিল, তুমি তো শুনছোই না কিছু, আমাদের কিছু বলো না আমির। জানো, তুমি তো একমাত্র ছেলে যে এখনো কোনো কাজ করতেছই না। কিন্তু আমির জানতো তাদের কথাগুলো কতটা বাস্তবের দিক থেকে দৌড়ে ছিল।
পরিবারের সবাই তাকে এতটা অবহেলা করছে যেন সে কিছুই ভালো করে কাজ করেনি। মিশনের পর মিশন চলে যায়, কিন্তু পরিবারের কাছে তার কোনো মূল্য বা প্রশংসা তখনও ছিল না। একদিন মায়ের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পেল। মা, যিনি কিছুটা মুচড়ে পড়েছিলেন, তখন বললেন, আমির, তোর বাবা তো জানে না যে তুই কি করছিস, সে জানেই না। আর তোকে আমি কিভাবে বোঝাবো জানি না, তোর জন্য চিন্তা করি। আমির একটু শ্বাস নিয়ে বলল, মা আমি জানি আপনি চিন্তা করেন, তবে আমাকে আপনি বিশ্বাস করেন। আমি জানি একদিন সব কিছু পরিষ্কার হবে, সব হবে। আমি শুধু জানি এই পথটা আমাকে শেষ পর্যন্ত মানতে হবে। মা, কোনো সন্দেহ নেই, সব ঠিক হয়ে যাবে। তবে মায়ের চোখে কি যেন ছিল, একটা অদ্ভুত কষ্ট। আমি জানতো তার মা কোনোভাবে তার অজানা জীবনে বুঝতে পারছিল না, কিন্তু তার সময় আসবে যখন তার মা তার আসল পরিচয় জানবে। মারুফা যে কলেজে পড়াশোনা করছেন, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল কি এমন আছে আমিনের মধ্যে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। একদিন সে কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সাথে হাঁটছিল। আজ তার চোখে অন্য কিছু ছিল যা সে আগে কখনো দেখেনি। এটা ছিল তেমন এক মুহূর্ত যখন সে বুঝতে পারছিল তার জীবনেও কিছু একটা ঘটতে যাচ্ছে। মারুফা তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল, কিন্তু তার চোখে আসলে অন্য কোথাও ছিল, আমিরের দিকে। কিছুতেই আজ মনোযোগ দিতে পারছিল না। তখন এক সময় সে সাহস করে আমিরের কাছে এসে বলল, হাই, আপনি এখানে কি করতে এসেছেন? আমির একটু চমকে গেল, তবে তার মুখে হাসি ছিল। হাই, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? মারুফা একটু হাসলো। এমন কিছুই না, আপনাকে দেখলাম একটু আগে। মারুফার চোখে এক ধরনের কৌতূহল ছিল, আমিরের চোখেও কিছুটা আগ্রহ ছিল, কিন্তু এখনো কিছু বলার উপযুক্ত সময় আসেনি। তাই আমি মাথা নেড়ে বলল, আমি আসছি একটা মিশন নিয়ে, তবে সবার সঙ্গে আমার পরিচয় খুব অল্প। মারুফা বুঝতে পারছিল না। মিশন? তেমন কি কিছু করতে যাচ্ছেন? হ্যাঁ। আমির একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, কিন্তু জানো, মাঝে মাঝে কিছু সময় চলে যায় যখন তুমি নিজের পরিচয় ভুলে যাও, আর কিছুক্ষণ পর হয়তো তুমি নিজে সেটা খুঁজে পাবে। হয়তো কোনোদিন এইসব তোমার জন্য না। মারুফা কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, আপনি কি জানাচ্ছেন সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আমির একটু হাসলো, কিন্তু তার হাসির মধ্যে এক ধরনের মায়া ছিল। তবে মারুফার মন সেই মুহূর্তে আর কিছু বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল আমির কিছু লুকাচ্ছে, কিন্তু কি সে জানতো না। আমিরের মিশন নিয়ে আবার শুরু হলো আলোচনা। মেজর রফিক তার সঙ্গে আবার যোগাযোগ করলো। ফোনে কাঁপা কাঁপা গলায় বললেন, আমির, আমরা যেভাবে পরিকল্পনা করেছি সেইভাবেই এগোচ্ছ তো? এই যুদ্ধ কঠিন হবে, কিন্তু তোমার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। লক্ষ্য রাখতে হবে, শত্রুর অবস্থান এবং গতিবিধি খুব জটিল। কাজটি করতে হবে সতর্কভাবে। আমির এক বাক্যে উত্তর দিল, স্যার আমি প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে আমি দায়িত্ব পালন করব। আমি জানি এই মিশন শেষ হলে আমার পুরস্কার অবশ্যই আসবে। তুমি জানো এই ধরনের মিশনে কখনো কখনো জীবনের ঝুঁকি থাকে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি পারবে। তবে তোমার পিছু পিছু কোনো বিপদ চলে না আসে সেদিকে খেয়াল রেখো। মেজর রফিক বলল। কিছুদিন পর শত্রুর শক্তিশালী ঘাঁটিতে আক্রমণ শুরু হয়। আমির শত্রুদের দিকে নজর রেখেই চলেছিল। একে একে তারা শত্রুদের আক্রমণ করে ফেলল। ভেতর থেকে একজন অফিসার উঠে এসে আমিরের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, শত্রু অনেক শক্তিশালী, তবে আমাদের আত্মবিশ্বাস ও সাহস বেশি। আমরা এই যুদ্ধে জয়ী হব। আমিরের জীবন এই মুহূর্তে যেন শূন্যতা ছিল। সেটা সে পূর্ণ করার জন্য তার পরিবারকে সামনে আনতে হবে। একদিন তার বাবা তার মা আবার একসঙ্গে বসিয়ে কথাবার্তা বলবেন। তার বাবা, যিনি সবসময় তাকে অবহেলা করতেন, আজ একটু গভীরভাবে বললেন, আমির, আমি জানি তুই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিস, কিন্তু কখনোই তোর কাজটা সঠিক করতে দেরি করিস না। তোর মনের মধ্যে যে শক্তি আছে সেটা পৃথিবীর থেকে অনেক কিছু জয় করতে পারে। এবার মা তার পাশে বসে বললেন, আমির, আমি জানি তুই যা কিছু করছিস সেটা আমাদের জন্য সঠিক। হয়তো এখন আমাদের কিছুটা সময় লাগছে বুঝতে, কিন্তু তুই যে কাজটুকু করছিস সেটাই ঠিক। তাদের এই কথাগুলো আমিরের চোখে এক ধরনের কষ্টের ছায়া এনে দিল। তার মন ভেঙে যাচ্ছিল, কিন্তু একদিন সত্যি সত্যি সে তাদের কাছে পুরোপুরি প্রমাণ করবে সে তার কাজ কতটা গুরুত্বপূর্ণ। আমিরের জীবন এতদিন ছিল এক বিভ্রান্তির খেলা, যেখানে তার কাজ পরিচয়ের গোপনতা একে অপরের সাথে এক হয়ে গিয়েছিল। প্রতিদিন যুদ্ধ, কঠিন প্রশিক্ষণ আর জীবনের সফল চাপ বদলে দিয়েছিল তাকে। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল সে কখন তার আসল পরিচয় তার পরিবারকে জানাবে। মিশনটি শেষ হতে না হতেই আমির জানতো এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। আজকের দিনে হয়তো তার জীবনে এমন কিছু ঘটবে যা কখনো ভাবেনি। তার আসল পরিচয় সবসময় তার মধ্যে ছিল, কিন্তু আজকের দিনে সেটা বের হয়ে আসবে। তবে এই কথাগুলো সে কিভাবে বলবে, তার পরিবার কিভাবে প্রতিক্রিয়া জানাবে,
আবির জানতো তার বাবা মা এবং ভাই বোনের কখনোই বুঝতে পারেনি সে কী করে, কেন সে এতদিন তাদের কাছ থেকে দূরে ছিল। কিন্তু আজকে তারা যে সত্যি প্রকাশ করতে হবে। বাড়ি ফেরার পর আমির কেমন যেন অস্থির অনুভব করছে। দীর্ঘদিনের মিশন শেষ হবার তাকে অবশেষে বিশ্রামের সুযোগ মিলেছিল, কিন্তু একদিকে তার মনের মধ্যে সেই অদ্ভুত শূন্যতা ছিল, আর অন্যদিকে ছিল তার পরিবারের এক নতুন অধ্যায়। সকালে তার বাবা তাকে ডেকে বলল, আমির, এবার আমাদের মধ্যে অনেক কিছু শেয়ার করতে হবে। তুই সেটা করছিস, তাতে যদি তোকে সাহায্য করতে পারি তাহলে আমাকে বল। বাবার কথা শুনে আমির একটু থেমে গেল। তার বাবার কণ্ঠে সান্ত্বনা ছিল, তবে তার মধ্যে কিছুটা দ্বিধাও ছিল। আমির জানতো এই মুহূর্তে সবকিছু পরিষ্কার করে বলতে হবে। বাবা, আমি যা করছি সেটা আমি কখনোই তোমার কাছ থেকে লুকাইনি, তবে আমি জানি আমি যা করছি সেটা তোমরা জানো না। আমির জানালো তার পরিবারের সামনে প্রথমবারের মতো, আমি একজন সেনা কমান্ডো। আমার কাজ মানুষকে রক্ষা করা, দেশকে নিরাপত্তা দেওয়া। আমার পরিচয় গোপন রাখার কারণ ছিল আমি চাইনি যে আমার কাজের জন্য তোমরা কোনো বিপদে পড়ো। বাবা কিছুক্ষণ চুপ ছিল, তারপর গম্ভীরভাবে বললেন, আমির, আমি জানি না কিভাবে আমাকে প্রতিক্রিয়া জানাতে হবে, তবে আমি বুঝতে পারছি তুমি সঠিক কাজটাই করেছো। তবে তোমার সিদ্ধান্তটা সেটা তোমার নিজের। এমনভাবে তার বাবা তাকে সমর্থন দিল যা আমির কল্পনাও করেনি। তার মা, যিনি সবসময় চিন্তিত থাকতেন, এবার কিছুটা নরম হয়ে বললেন, আমির, আমি জানি তুমি যেটা করছো সেটা দেশ ও দেশের মানুষের জন্য, তবে তুমিও তো আমাদের জন্য একে একে সঠিক সিদ্ধান্ত নাও। আমরা সবাই তোমার পাশে আছি। এতদিনের অবহেলা, এতদিনের একাকিত্ব আজ সেগুলো একে একে মিলিয়ে গিয়েছিল। আমিরের চোখে জল এসে পড়েছিল, কিন্তু সে আর কিছুই বলল না। সে জানতো তার পরিবারের কাছে এতদিন যা কিছু অপূর্ণ ছিল আজ তা পূর্ণ হয়েছে। একদিন ক্যাম্পাসে মারুফা তার বন্ধুদের সাথে হাঁটছিল। তার চোখে কিছু একটা অদ্ভুত আলো ছিল, কিছু একটা যা সে আগে কখনো অনুভব করেনি। আজ সে আমিরকে আবারও দেখেছিল। প্রথমবারের মতো সে বুঝতে পেরেছিল আমিরের মধ্যে কি এমন ছিল যা তোর মন আকর্ষণ করছিল। মারুফা আস্তে আস্তে কাছে এসে বলল, আমি অনেক কিছু জানি না তোমার সম্পর্কে, কিন্তু আমি বুঝতে পারছি তুমি আসলে একজন বিশেষ মানুষ। তোমার কাজের কথা আমি জানলাম, তবে তুমি নিজে কখনো জানাতে চাওনি কেন? আমির একটু থেমে গেল। মারুফার কথা শুনে তার মধ্যে কিছু একটা পরিবর্তন হলো। সে প্রথমবারের মতো তার জীবনের সবকিছু নিয়ে কিছুটা খুলে বলল। মারুফা, আমি কখনোই চাইনি। মারুফা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, এতদিনে বুঝতে পারলাম তুমি শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকে অনেক বড়। তুমি জানো, আমি খুব গর্বিত যে তুমি আমার পরিচিত। মারুফার চোখে সম্মান ছিল, কিন্তু তার মধ্যে কিছুটা শঙ্কা ছিল। সে জানতো এই সম্পর্ক একদিন কোনো কঠিন পরিস্থিতি এনে দাঁড় করাতে পারে। তবে সে তখনও জানতো না আমিরের জীবনে কি অপেক্ষা করছে। মিশন চলতে থাকলেও একটা বিশেষ মিশন ছিল যা খুবই কঠিন ছিল। শত্রুর দল যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিল, আর আমিরের দল শত্রুর ঘাঁটিতে আক্রমণ করার সিদ্ধান্তও নিয়েছিল। এই মিশনটি সফল হলে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। মেজর রফিকের নির্দেশনায় আমির আবার মিশনে বেরিয়ে গেল। মিশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার জন্য ব্যক্তিগত কিছু ছিল না। এটা ছিল শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য। তবে শত্রুদের প্রতিরোধ এটাই শক্তিশালী ছিল যে তাদের আক্রমণ থেকে পালানোর সময় আমিরের পায়ের নিচে মাটি সরে গেল। সে পড়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো এটা তার শেষ সময়, কিন্তু এই সময়ও তার ভিতরে অদৃশ্য শক্তি ছিল তার পরিবারের এবং দেশের জন্য, যেই শক্তি তার কাছে চলতে সাহায্য করেছিল। শত্রুদের তীব্র আক্রমণের শুরুর পর আমির একে একে শত্রুদের প্রতিরোধ করল। তার জীবনটা হয়তো কেবলই যুদ্ধ, তবুও তার মধ্যে দেশপ্রেম এবং মানবিকতা ছিল যা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। মিশন শেষে আমির জীবিত ফিরে এলো, কিন্তু তার শরীরের অবস্থা ছিল দুর্বল, তবে তার মানসিক দৃঢ়তা অবিশ্বাস্য ছিল। যখন সে বাড়ি ফিরল, তখন তার পরিবার তাকে অবশেষে স্বাগত জানালো। তাদের চোখে ছিল গর্ব, ছিল প্রশংসা, আর ছিল এক নতুন সম্পর্কের সূচনা। আজ তারা আমিরকে পুরোপুরি বুঝতে পেরেছিল। একদিন মারুফা তার ফোনে আমিরকে বার্তা পাঠালো, আমি জানি তুমি জীবনে অনেক কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেছো, তবে তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যা করো সেটা আমি সম্মান করি। তুমি একজন সত্যিকারের হিরো। মারুফার এই বার্তা আমিরের মন ছুঁয়ে গেল। তার চোখে অশ্রু ছিল, তবে এই অশ্রুগুলো ছিল আনন্দের, প্রশংসার আর গর্বের। সে জানতো জীবন তাকে একসময় ঠিকই এক সঠিক স্থান দেবে। তবে আজ সে তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে, তার পরিবার এবং মারুফার সম্মান। আমিরের জীবনে ফিরে আসার পর সবকিছু যেন নতুনভাবে শুরু করতে যাচ্ছিল। তার মিশন শেষ হয়েছে, তার পরিবার তাকে নিতে গর্বিত, এবং মারুফার সঙ্গে সম্পর্কের মধ্যে এক নতুন ধাপ শুরু হয়েছে। তবে আবির জানতো তার পথ এখনো পুরোপুরি সুগম হয়নি। তার জীবন, তার কাজের জন্য এবং পরিচয় গোপন রাখতে হয়।
আর তার মধ্যে মারুফার উপস্থিতি এবং এক বিশেষ জায়গা নিয়ে এসেছে। মারুফা, যাকে আমি তার জীবনের প্রথমবারের মতো কোনো এক মানুষ হিসেবে দেখেছিল, যে তার সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করেছিল এবং তাকে বুঝতে পেরেছিল। সে জানতো না সে কিভাবে তার জীবনে কাটিয়েছে, কী ধরনের বিপদে পড়েছে, কিন্তু সে জানতো আমিরের মধ্যে কিছু একটা ছিল যা তাকে সবকিছু ভুলিয়ে দিতে পারত। তবে তাদের সম্পর্কের মধ্যে এক অদ্ভুত বাধা ছিল। আমির জানতো সে মারুফা তার জীবনের কিছু অন্ধকার দিক খুলে বললে হয়তো সে তাকে আরও ভালোভাবেই বুঝবে, কিন্তু তার কাজের প্রকৃতি মারুফার কাছে তা প্রকাশ করা সহজ ছিল না। সে তার পরিচয় গোপন রেখে শুধুমাত্র তার কাজের পেছনে থাকা দায়িত্ব এবং উদ্দেশ্য নিয়ে তার সঙ্গে কথা বলেছিল, কিন্তু কখনোই তাকে পুরোপুরি তার জীবনে বাস্তবতা জানায়নি। মারুফা সবকিছু বুঝতে পারছিল। আমিরের অদ্ভুত ব্যবহার মাঝে মাঝে শীতল হয়ে যাওয়ার কারণ ছিল তার জীবনের গোপন দিক। যখনই মারুফা তার সম্পর্কে কিছু জানতে চাইতো, আমি সেইভাবেই উত্তর দিত না, কিছুটা স্বাভাবিকভাবে সে বিষয়গুলো এড়িয়ে যেত। মারুফা কখনো কখনো চিন্তা করতো কি এমন কিছু আছে যা সে আমার কাছে লুকাচ্ছে। তারপরেও সে কখনো আমিরকে খোঁচানোর চেষ্টা করেনি, বরং সে ভাবতো একদিন সবকিছু তার সামনে পরিষ্কার হবে। তবে সম্পর্কের প্রতি তার বিশ্বাস ছিল। সে জানতো সে যদি এইভাবে ধরে রাখে তাহলে একদিন আমির তাকে সবকিছু বলবে। তবে এই বিশ্বাসের মধ্যে একটা চাপ ছিল। মারুফা জানতো তার ভবিষ্যতেও এতে অনেকটা জড়িয়ে আছে। তার জীবনের সবচেয়ে বড় মানুষটা যদি তার পুরোপুরি না জানায়, তাহলে সেটা তার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। একদিন আমিরকে আবার একটি জরুরি মিশনে পাঠানো হলো। এবার কাজ ছিল আরও বড় এবং বিপজ্জনক। তিনি জানতেন এটা শেষ মিশন হতে পারে, কিন্তু তখন তার মনের মধ্যে দোলা দিচ্ছিল কি হবে যদি আমি আর ফিরে না আসি। সেই চিন্তা তাকে যেন এক অদ্ভুত ভয় ঢুকিয়ে দিয়েছিল। মারুফা তার ফোনে একটি মেসেজ পাঠিয়েছিল। আমিরের মেসেজ ছিল সংক্ষিপ্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের দুঃখ ছিল যা মারুফার মন ছুঁয়ে গেল। মারুফা, জানো আমি যেই কাজ করি সেটাতে আমি কখনো জানি না কি হতে পারে, কিন্তু আমি নিশ্চিত তুমি আমার জীবনে আছো এবং তোমার জন্য আমার অনুভূতি একেবারেই সৎ। তোমাকে জানালে হয়তো তুমি আমাকে আরও ভালোভাবে বুঝতে পারতে, কিন্তু এখন যা করতে যাচ্ছি সেটা শেষ পর্যন্ত হয়তো তোমার জন্য ঠিক হবে না। এই মেসেজ পড়ার পর মারুফার মন দুঃখে ডুবে গেল। সে জানতো আমির কষ্ট পাচ্ছে, তবে সে কি এটা বুঝতে পারছিল না কেন সে এমন কথা বলছে। সে জানতো তার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি আমির, কিন্তু তার কাছে এই মুহূর্তে আসলেই কিছু ছিল না। তার কাছে শুধু আমিরের নিরাপত্তা সবচেয়ে বড় বিষয় ছিল। আমির যখন মিশনে গেল তখন সে জানতো সে এটা শুধু তার জীবনের জন্য নয়, দেশের জন্য গুরুত্বপূর্ণ। শত্রুর ঘাঁটি নষ্ট করার এই মিশন শুধু তার বাহিনীর জন্য নয়, পুরো দেশের জন্য খুবই জরুরি ছিল। তাই তিনি আর কোনো ঝুঁকি নিতে চায়নি। তার দল প্রস্তুতি নিয়ে পৌঁছালো নির্দিষ্ট জায়গায়, আর সেখানে শুরু হলো আসল যুদ্ধ। যুদ্ধের সময় আমির তার দলের নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এক মুহূর্তের জন্য শত্রুর আক্রমণে তার দল বিভক্ত হয়ে গিয়েছিল। আমিরের চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল। তিনি জানতেন এই যুদ্ধের পরিণতি কি হবে, কিন্তু তিনি নিজের জীবনের চিন্তা করতেই পারছিলেন না। 3 দিন পর যখন তিনি আহত হয়ে ফিরে এলেন, তখন তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। শরীরে গুরুতর আঘাত ছিল, কিন্তু সে জানতো এটা সব শেষের শুরু নয়। তার জীবন শুধু দেশের জন্য নয়, নিজের ভালোবাসার জন্য গুরুত্বপূর্ণ। বাড়ি ফিরতে গিয়ে আমির বুঝতে পারছিল তার পরিবারের মধ্যে একটা পরিবর্তন এসেছে। মা বাবা তাকে ভালোবাসা দিচ্ছিলেন, তার ভাই বোনেরা তার কাছে ফিরে আসছিল, এবং তার মধ্যে একটা বড় পরিবর্তন ছিল। তার পরিবার তাকে আগে যেমন অবহেলা করত, এখন তারা তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। তবে মারুফার কাছে গিয়ে আমির তার সমস্ত অনুভূতি প্রকাশ করতে পারছিল না। সে জানতো সে মিশনে গেলেই হয়তো তার ফিরে আসা নির্দিষ্ট ছিল না, কিন্তু সে যখন ফিরল তার সামনে মারুফা ছিল। তার কাছে অনেক কিছু বলার ছিল। মারুফা অনেক দিন ধরে তার মনে জমে থাকা প্রশ্নগুলো জিজ্ঞেস করতে চেয়েছিল। একদিন আমির তার সাথে দেখা করতে আসার পর সে তাকে সরাসরি প্রশ্ন করলো, আমি কেন তুমি এতদিন আমাকে তোমার কাজের ব্যাপারে কিছু বললে না? কেন তুমি সব কিছু গোপন রাখলে? আমির কিছুটা নীরব রইল, তারপর ধীরে ধীরে বলল, মারুফা, আমি জানি তুমি সবসময় আমাকে বুঝতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে সেই কাজের কথা জানাতে চাইনি যা আমি করি। আমি চাইনি তুমি শঙ্কিত হও, আমি চাইনি তুমি উদ্গ্রীব হয়ে পড়ো, কারণ এই কাজটা আমার জন্য, এটা শুধু দেশ ও দেশের মানুষের জন্য। মারুফা তার চোখে অশ্রু নিয়ে বলল, তবে আমি তো তোমার পাশে থাকতে চাই। আমি জানি তুমি যা করছো তা শুধু সঠিক, কিন্তু আমি জানি না তুমি এতদিন আমাকে কেন এত কিছু লুকিয়ে রাখলে। আমির তার হাতটি তুলে মারুফার হাতটি ধরল, তারপর বলল, মারুফা, এটা আমার জীবনের সঠিক পথ। তুমি আমার জীবনে আছো, এটা তোমার জন্য আমার সত্যি সম্মান। আমি সবসময় তোমার পাশে থাকবো। এটা ছিল সেই মুহূর্ত যেখানে তাদের সম্পর্কের মধ্যে নতুন শুরুর দিকে এগিয়ে চলা। মারুফা এবং আমিরের সম্পর্ক এক নতুন স্তরে পৌঁছেছিল। যদিও তারা একে অপরকে অনেকটা সময় নিয়ে চিনেনি,
তবুও তাদের মাঝে এক গভীর সখ্যতা তৈরি হয়েছিল, কিন্তু আড়ালেই অনেক কিছু ছিল যা এখনো প্রকাশ হয়নি। অনেক দিক ছিল যেগুলো তারা একে অপরকে কাছে কেউ কিছু খুলে বলেনি। আমিরের জীবনে যে এতটা বিপদপূর্ণ ছিল তা মারুফা জানতো না। যখন সে জানলো তার জীবনে সেই অন্ধকার দিকগুলো কতটা গভীর, সে তখন অবাক হয়েছিল। তবে তার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল, আমির আমাকে কেন এতদিন কিছু লুকিয়েছে? তার চোখে আমিরের জন্য এক ধরনের কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের মাঝেই সে তাকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছিল। মারুফা জানতো তার জন্য আমিরের যাত্রাটা সহজ নয়, সুতরাং সে তাকে আরও সহানুভূতির সাথে বোঝার চেষ্টা করেছিল। তবে এখন প্রশ্ন ছিল, আমির এই পুরো জীবনটার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবে? তার কাজের প্রকৃতি এমন যে কখনো কখনো সে নিজের নিরাপত্তার জন্য ছুটে চলতে থাকে, এবং সে জানতো একদিন তাকে মারুফা থেকে দূরে চলে যেতে হতে পারে। একদিন আমিরের ফোনে একটা মেসেজ আসে। আমির, আমাদের তোমাকে খুব দ্রুত প্রয়োজন। আমাদের একটা অপারেশন চলছে আর তোমার অভিজ্ঞতা দরকার। এটি খুবই গুরুত্বপূর্ণ। মেসেজটা দেখে আমিরের চোখের দিকে এক অদ্ভুত দৃষ্টি চলে আসে। সে জানতো আবার তাকে জীবনের বড় এক ঝুঁকি আসছে, এবং এই ঝুঁকি সে অগ্রাহ্য করতে পারে না, কারণ তার দেশ এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য তার সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারুফা আমিরের পরিবর্তন চেহারা লক্ষ্য করলো। তার চোখে কিছুটা উদ্বেগ ও চাপ ছিল। সে জানতে চাইল, কি হয়েছে আমির? তুমি খুব চিন্তিত দেখাচ্ছ। আমির একটু নীরব ছিল, তারপর বলল, কিছু জরুরি কাজ আছে, তবে চিন্তা কর না মারুফা, আমি ঠিক আছি। মারুফা জানতো এটি আর সাধারণ কিছু নয়। সে জানতো আমিরের জীবনে এমন মুহূর্ত অনেক এসেছে যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি এমন ছিল সে আর আরেকটি জীবনে ঝুঁকির মধ্যে ফেলতে পারবে না। এদিকে আমিরের পরিবারও তাকে নিয়ে চিন্তিত ছিল। তার মা বাবা সবসময় তার জন্য দোয়া করত। আমির তার মায়ের দিকে এক ধরনের কঠোর দৃষ্টি দিয়ে বলল, মা, তোমরা যদি আমার জন্য চিন্তা না করো তাহলে আমারও তোমাদের জন্য চিন্তা করতে সমস্যা হবে না। আমি ঠিক আছি, এটা শুধু একটা সময়ের ব্যাপার। তবে তার মা তার চোখে এমন কিছু দেখে যা তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছিল, কিন্তু সে কিছু বলল না, কারণ তার ছেলেকে সে ভালোভাবে ভালোবাসত এবং জানতো তার কাজের প্রকৃতি এমন যে কিছু বলতে হলে তার নিজের মতো করে প্রকাশ করতে হবে। আমির চলে গেল অপারেশনের টিমের সঙ্গে। তার মন একদম স্থির ছিল না। সে জানতো একবার এই মিশন শুরু হলে তাকে অনেক সময়ের জন্য বাড়ি ফিরতে হতে পারে না। এই চিন্তাটা তাকে শঙ্কিত করেছিল। তার দলের সবাই প্রস্তুত ছিল, কিন্তু আমির জানতো এই মিশনটি সহজ হতে পারে না। মারুফা তার ফোনে মেসেজ পাঠিয়ে জানালো, আমির, তুমি যা করছো আমি জানি তুমি দেশ এবং মানুষের জন্যই করছো, কিন্তু তুমি জানো না আমি তোমার প্রতি কতটা সহানুভূতি এবং ভালোবাসা অনুভব করি। তুমি জানো তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই মেসেজটা পড়ে আমির মনে মনে বুঝতে পারলো যে মারুফা তার জন্য কতটা চিন্তিত। তবে সে জানতো তাকে তার কাজ শেষ করতে হবে, আর সেটা কোনোভাবেই মারুফার সুরক্ষা বা তার নিজের নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে না। অপারেশন চলাকালীন আমির এবং তার দল চূড়ান্ত বিপদে পড়েছিল। শত্রুদের শক্তিশালী বাহিনী তাদের কাছে চলে আসে এবং তারা একের পর এক আক্রমণ চালাতে থাকে। আমির জানতো এই মুহূর্তে তাদের সবার জীবন ঝুঁকিতে ছিল, তবে সে জানতো তার পেছনে তার পরিবার, তার দেশের মানুষ রয়েছে যারা তাকে বাঁচানোর জন্য সর্বদা অপেক্ষা করছিল। মাঝে মাঝে আমিরের মনে হচ্ছিল সে যদি ফিরে না আসে তাহলে কেউ কি তার জন্য শোক করবে, মারুফা তার জন্য কাঁদবে কি না। সেসব চিন্তা তাকে এক ধরনের চাপ তৈরি করেছিল, কিন্তু সে জানতো তার দায়িত্ব তার জীবনে সবকিছু ছেড়ে দেশের জন্য কাজ করতে হবে। অপারেশনের শেষের দিকে আমিরের কাছে এক অজানা দুর্ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং তার পরিস্থিতি খুবই সংকটজনক হয়ে ওঠে। অপারেশন শেষে আমিরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের নানা জায়গায় আঘাত ছিল, তবে তার মনোভাব ছিল অদ্ভুতভাবে শান্ত। সে জানতো জীবন কখনো থেমে থাকে না। একদিন তাকে পুনরায় উঠে দাঁড়াতে হবে, আবার তার কাজ শুরু করতে হবে। তবে এই মুহূর্তে তার শরীর ঠিক না হলে কিছুই করা সম্ভব না। মারুফা যখন হাসপাতালে তাকে দেখতে আসে তার চোখে অশ্রু ছিল। সে জানতো আমির এতটা বিপদে পড়েছে, কিন্তু তার কাছে তখন একমাত্র চিন্তা ছিল এখন কি হবে, সে কি ঠিক থাকবে। আমির, তুমি কি ঠিক আছো? আমির অল্প কষ্ট নিয়ে তার হাতে হাত রাখলো। হ্যাঁ, ঠিক আছে। আমি জানি তুমি আমার জন্য চিন্তা করছো, কিন্তু এখন আমি চাই তোমরা সবাই যেন শক্ত হয়ে থাকতে পারো। আমি জানি আমি ঠিক হয়ে উঠবো। এটা ছিল সেই মুহূর্ত যখন মারুফা বুঝতে পারলো আমির তার জীবনে নিজের অংশ হিসেবেই দেখেছে। তবে তার সামনে এখন কঠিন সময় অপেক্ষা করছিল, এবং তাদের সম্পর্কে সামনের পথ কঠিন হলে একে অপরের পাশে থাকার সংকল্প তাদের আবারও দৃঢ় করেছিল। আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার পর তার জীবনের এক নতুন পরিবর্তন এসেছিল। সে জানতো এই আহত অবস্থায় তাকে সময় নিতে হবে, কিন্তু সেই সময়টি শুধু তার জন্য নয়, তার পরিবার ও মারুফার জন্য কঠিন ছিল।
মারুফা ছিল চিন্তিত এবং তার চোখে জল তাকে ভেঙে দিচ্ছিল, তবে তার মনের মধ্যে এক দৃঢ় বিশ্বাস ছিল আমির ঠিক হয়ে উঠবে। সে জানতো এই সম্পর্ক কখনো সহজ ছিল না, কিন্তু সে তার পাশেই থাকবে। মারুফা হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল, তার চোখে ঘোরাফেরা করছিল এক ধরনের অস্থিরতা, এক অজানা ভয়। আমি তুমি আমার জন্য অনেক কিছু হয়ে উঠেছো। আমি জানি তুমি যা করছো তা শুধু দেশ এবং দেশের মানুষের জন্যই, কিন্তু তুমি জানো না আমি তোমার জন্য কতটা চিন্তিত। তোমার এই কষ্টে আমি সহ্য করতে পারছি না। এই প্রশ্ন তাকে ঘিরে ধরেছিল। এদিকে আমিরও তার জীবন নিয়ে চিন্তা করছিল। তার শরীরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও তার মন ভারাক্রান্ত ছিল। সে জানতো তার কাজের প্রকৃতি কখনো তার জীবনে সহজতা নিয়ে আসে না। তার অপারেশন এবং যুদ্ধের পরিণতি কি হতে পারে সেটা সবসময় অনিশ্চিত, কিন্তু মারুফার প্রতি তার অনুভূতি কখনো পরিবর্তন হয়নি। একদিন আমিরের পরিবারের কাছে এসে তার মা তাকে জিজ্ঞেস করেছিল, আমির, তুমি কখনো আমাদের বলনি তুমি আসলে কি কাজ করো। হ্যাঁ, আমাদের বলেছো তুমি আর্মি কমান্ডার। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমার জন্য চিন্তিত। আমির একটু নীরব হয়েছিল, তারপর বলল, মা, জানো আমি যা করেছি সেটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। আমি তোমাদের জানাতে চেয়েছি, কিন্তু যদি তোমরা জানো তোমরা আরও চিন্তিত হবে। তাই আমি চাই না তোমরা আমার জন্য চিন্তা করো। তার মা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো আমির, তোমার প্রতি আমাদের যে ভালোবাসা সেটা শুধু তোমার কাজের জন্য নয়, তোমার মনোভাব এবং সত্তার জন্য। তবে আমরা তোমার জীবনে যা কিছু ঘটছে তার অংশ হতে চাই। এই কথা শুনে আমিরের মনে কিছুটা প্রশান্তি এলো। সে জানতো তার পরিবার তার প্রতি সবসময় আগ্রহী ছিল, তবে সে কোনো কিছু বলার সাহস পায়নি। মারুফার সঙ্গে এক সন্ধ্যায় কথা বলতে গিয়ে আমির তাকে জানায়, মারুফা, আমার জীবনে যা কিছু ঘটে তার সবটাই আমি নিজেই বেছে নিয়েছি। তবে তোমাকে জানাই, আমি তোমার কাছে সবকিছু বলবো একদিন, যখন ঠিক সময় আসবে। মারুফা তার চোখে কিছুটা শঙ্কা নিয়ে বলেছিল, আমি জানি তুমি অনেক কিছু লুকিয়ে রাখো, কিন্তু আমি জানি তুমি শুধু দেশ এবং মানুষের জন্য কাজ করছো। আমি চাই তুমি আমায় বিশ্বাস করো। আমির তাকে এক চোখে দেখলো, তারপর ধীরে ধীরে বলল, তোমার বিশ্বাস আমার কাছে অনেক মূল্যবান মারুফা, কিন্তু জানো আমার কাজটা এমন যে আমি তোমাকে কিছু বললেই তোমার জীবন বিপদে পড়বে। আমার জীবনে কিছু এমন বিষয় আছে যা আমি তোমার কাছে প্রকাশ করতে পারবো না, কিন্তু এটা মনে রাখো, যতদিন বাঁচবো আমি তোমার পাশে থাকবো। মারুফা তার হাতটা ধরে বলল, তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাইছো, কিন্তু আমি তোমার পাশে আছি। তুমি যা করছো আমি সেটা বুঝতে চাই। এটা ছিল সেই মুহূর্ত যখন আমির বুঝতে পারলো মারুফা তার জন্য কতটা অনুভূতি গভীর। তার মধ্যে এক অদৃশ্য শক্তি ছিল যা তাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছিল, কিন্তু শত্রুদের এবং তার কাজের কারণে সে মারুফাকে পুরোপুরি তার জীবনের সত্যি কথা বলতে পারছিল না। তারপর একদিন যখন আমিরকে আরেকটি বিপজ্জনক মিশনে পাঠানো হয়, তখন তাকে মনে হচ্ছিল তার জীবনে আবারও ঝুঁকির মুখে। তার সেনা দলের সদস্যরা ছিল শক্তিশালী, কিন্তু শত্রুরা ছিল কম নয়। একসময় শত্রুর আক্রমণে আমিরের দল বিপদে পড়ল, তবে তার মন স্থির ছিল। সে জানতো তার দায়িত্ব তার দলকে রক্ষা করা এবং দেশকে রক্ষা করা। মারুফা তখনও আমিরের জন্য চিন্তিত ছিল। তার ফোনে একটি মেসেজ আসে, তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করি। আমি চাই আমাকে তোমার কাছে নিয়ে আসো, যাতে আমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত জানি। তুমি যে কোনো বিপদে পড়লে আমি তোমার সাথে থাকতে চাই। এই মেসেজটি আমিরের পড়ার পর তার মনে আবারও চাপ বেড়ে যায়। সে জানতো মারুফার মনোভাব ছিল অনেক ভালো, কিন্তু তার জীবনের প্রকৃতি এমন ছিল যেখানে সে কাউকে কোনো বিপদে ফেলতে চাইছিল না। অপারেশন শেষ হওয়ার পর আমির আহত অবস্থায় ফিরে আসে, কিন্তু তার আত্মবিশ্বাস অনেকটা টালমাটাল হয়ে গিয়েছিল। তার মনে তখন একটাই প্রশ্ন ছিল, যদি সে আর ফিরে না আসে তাহলে তার পরিবারের কি হবে, মারুফার কি হবে। সে কখনো চায়নি তার জীবনে কাউকে আঘাত করতে, কিন্তু তার কাজের কারণে অনেক কিছুই পরিবর্তন হচ্ছিল। হাসপাতালে ফিরে আমির মারুফা একদম কাছে পেয়ে পড়ল। মারুফা, জানো আমি কখনো তোমাকে নিজের জীবনের বাড়ি দায়িত্বের বোঝা দিতে চাইনি, কিন্তু জানো তুমি আমার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ। মারুফা চোখে জল নিয়ে বলল, তুমি কি ভাবছো আমি তোমার পাশে থাকবো না? আমি জানি তুমি যা করছো তা দেশের জন্য করছো, তবে আমার জীবনে তুমিই আছো, আর তুমি যদি কখনো কিছু হারাও আমি তা সহ্য করতে পারবো না। এটা ছিল সেই মুহূর্ত যেখানে মারুফা তার জীবনের সাথী হয়ে দাঁড়িয়ে গেল। আমিরের সামনে একটি কঠিন পথ ছিল, কিন্তু সে জানতো এখন সে একা নয়, তার পাশে মারুফা ছিল এবং তাদের সম্পর্ক আরো গভীর হয়ে উঠবে।
হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর আমির ফিরে গেল তার পুরনো জীবনে, যেখানে বিপদ এবং দায়িত্ব যেন তার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। সে জানতো তার জীবন এক এক বিপজ্জনক পথে চলছে, কিন্তু একটা জিনিস সে খুব ভালোভাবেই জানতো, মারুফা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার প্রতি তার অনুভূতি গভীর হয়ে উঠেছিল, যদিও সে মারুফাকে জানাতে পারছিল না তার আসল জীবন কি। অন্যদিকে মারুফা নিজের কার্যক্রমে ব্যস্ত থাকলেও আমিরের জন্য চিন্তা ছাড়তে পারছিল না। তার মনে অনেক প্রশ্ন ছিল। কেন আমির তার জীবনটা এত গোপন রাখে? কেন সে কোনো কিছু স্পষ্টভাবে বলতে চায় না? এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমির কি সত্যিই তার জীবনের ঝুঁকি নেবে না? তার জীবন কি শুধুই যুদ্ধ এবং চ্যালেঞ্জের মধ্যে আবদ্ধ থাকবে? মারুফা ঠিক করলো সে আমিরের জীবনের সঙ্গী হতে চায়, কিন্তু সে জানতো এই সম্পর্কের পথে অনেক বাধা আসবে। একদিন সে ঠিক করলো আমিরের সঙ্গে পুরোপুরি কথা বলবে এবং জানাবে যে সে তার পাশে থাকবে যে কোনো পরিস্থিতিতে। মারুফা যখন আমিরের কাছে চলে গেল তখন তার চোখে এক তীব্র সংকল্প ছিল। সে জানতো তার অনুভূতি ছাপিয়ে এখন তাকে শক্ত হতে হবে। আমিরকে তার জীবনের কঠিন পথে একা চলতে দিলে হবে না। মারুফা বলল, তুমি জানো না আমি তোমার জন্য কতটা চিন্তিত। আমি বুঝি তোমার কাজটা খুব কঠিন এবং বিপজ্জনক, কিন্তু আমি তোমার পাশে আছি। তুমি জানো কি, আমি তোমার জীবনের একটা অংশ হতে চাই। আমির একটু চুপ থেকে বলল, মারুফা, তুমি যদি জানো আমি তোমাকে আরো বিপদে ফেলবো, আমি চাই না আমার কারণে তোমার জীবন বিপদে পড়ুক। মারুফা শক্ত করে তার হাত ধরে বলল, আমি জানি তোমার জীবনের কঠিন পথ, কিন্তু আমি চাই তুমি আমাকে নিজের পাশে থাকতে দাও। তুমি একা কিছু করতে পারবে না, আর আমি তোমার পাশে থাকতে চাই। এই কথাগুলো শোনার পর আমিরের মনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। সে জানতো মারুফার চিন্তা তার জন্য অনেক গভীর ছিল, কিন্তু তার জীবনের প্রকৃতি কখনোই সহজ ছিল না। তবুও সে মারুফাকে জানালো, তুমি কি জানো আমার জীবনে এত কিছু ঘটেছে, এত বিপদে পড়েছি যা তোমার পক্ষে জানা সম্ভব নয়। আমি চাই না তুমি এসবের মধ্যে আসো। তবে মারুফা দৃঢ়ভাবে তার চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে ভয় পাই না। আমি তোমার জন্য এখানে আছি। তুমি যেখানে যাও আমি তোমার পাশে থাকবো। এই মুহূর্তে আমির বুঝতে পারলো মারুফার প্রতি তার অনুভূতি শুধুমাত্র প্রেম নয়, এক গভীর সখ্যতার রূপ নিয়েছে। সে কিছুটা নরম হয়ে গেল, তার হৃদয়ের শীতলতা অনুভব করতে পারলো, কিন্তু সে জানতো তার সামনে এখন বিপদ অপেক্ষা করছে। এই সম্পর্কের মধ্যে আরো অনেক ঝুঁকি ছিল, তবে তার হৃদয়ে এখন মারুফার জন্য এক নতুন জায়গা তৈরি হচ্ছিল। একদিন আমিরকে নতুন একটি বিপজ্জনক মিশনে পাঠানো হলো। শত্রুদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল, আর সেই তথ্য অনুযায়ী একটা বড় আক্রমণ হতে পারে। আমির এবং তার দল যত দ্রুত প্রস্তুত হয়ে মিশন শুরু করলো, কিন্তু জানতো এই মিশনটি আসলেই মৃত্যুর ঝুঁকির মধ্যে। মারুফা নিজের মতো করে আমিরের জন্য প্রার্থনা করছিল। সে জানতো আমির তার জীবনে অনেক বড় ঝুঁকি নিয়েছে, কিন্তু সে কখনো চায়নি তাকে হারাতে। অপারেশন চলাকালীন আমিরের দলের ওপর আক্রমণ হয়। শত্রুদের আধিপত্য পরে তাদের দল, তার একাধিক সদস্য গুরুতর আহত হয়। আমির জানতো তার জীবন এখন সংকটাপন্ন হতে পারে। এমন সময় তার মনের মধ্যে মারুফার মুখ ভেসে উঠল, তার চোখে সেই দৃষ্টি। মারুফা যখন জানতে পারলো যে আমির বিপদে পড়েছে তখন তার মন এক অস্থিরতা ছিল। সে জানতো আমির একা কিচ্ছু করতে পারবে না, তবে সে তার জন্য প্রার্থনা করছিল। একমাত্র তার বিশ্বাস ছিল সে আমিরকে আবার ফিরে আসবে। অপারেশন শেষ হবার পর আমিরের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক গুলি লেগেছে এবং তার অবস্থা খুবই শোচনীয় ছিল। তার শরীরের ক্ষতগুলোর কারণে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো। যদিও শারীরিকভাবে সে দুর্বল ছিল, কিন্তু তার মনোভাব এতটুকুও দুর্বল হয়নি। তার চিন্তা একটাই, সে কিভাবে দ্রুত সুস্থ হয়ে আবার তার কাছে কাজ শুরু করবে। মারুফা তার একমাত্র চিন্তা ছিল আবিরের অবস্থা কি হবে। সে দ্রুত হাসপাতালে চলে গেল। তার চোখে কান্না ছিল, কিন্তু সে জানতো কান্না দিয়ে কিচ্ছু হবে না, তাকে শক্ত হতে হবে। আমিরের জন্য তাকে সবকিছু ভুলে তার পাশে দাঁড়াতে হবে। আমিরের পাশে বসে সে তার হাতটা ধরল। তুমি কি জানো আমি তোমার জন্য কতটা চিন্তিত? তুমি ফিরে আসবে আমি জানি। আমির একটানা চুপ ছিল। তার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সে কিছুই বলতে পারছিল না। তার চোখের কোণে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সে জানতো মারুফা তার জন্য সেখানে আছে, তাকে শক্তিশালী করার জন্য। তবে আমির জানতো তার জীবন এমনও বিপদে ঘেরা যে কোনো কিছু সহজে চলতে পারে না। তার সামনে একটা নতুন চ্যালেঞ্জ ছিল, তার অস্তিত্বের লড়াই। তবে মারুফার কথা তাকে একটু বেশি শান্তি দিয়েছিল। সে জানতো তার জীবনে যুদ্ধ শুধু তার একার নয়, মারুফা ছিল তার পাশে, এবং তার পাশে একটি নতুন শক্তি। তার জীবনে অনেক ঝুঁকিতে ছিল, কিন্তু তার মনের মধ্যে তখন এক দৃঢ় বিশ্বাস ছিল তাকে কিছুতেই হাল ছাড়লে হবে না, বিশেষ করে যখন মারুফা তার পাশেই রয়েছে।
এইভাবে আমির ও মারুফার সম্পর্ক আরো গভীর হতে থাকে, কিন্তু সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছিল। আর সেই বিপদের সাক্ষী হতে যাচ্ছিল তাদের সম্পর্ক, যা তাদের পরবর্তী জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। আমিরের জীবন ছিল এক কঠিন যুদ্ধের মতো। শত্রুদের প্রতি তার অঙ্গীকার এবং দেশের প্রেম তাকে প্রতিদিন আরো বিপদে ঠেলে দিচ্ছিল। যদিও মারুফা তার জীবনে ছিল, তবুও তিনি জানতেন মারুফা রক্ষা করতে হবে। তার কাজে অদৃশ্য চাপ এবং নিঃশব্দ যুদ্ধগুলো তার হৃদয়ের এক গভীর শূন্যতা সৃষ্টি করেছিল। তিনি অনুভব করতেন তার জীবনে ভালোবাসা একমাত্র আশ্রয় ছিল মারুফা। তবে মারুফার জন্য কিছু কথা এখনো বলতে পারেনি আমির। সে জানতো তার জীবন একদিন মারুফাকে বিপদে ফেলবে, কিন্তু সেই দিনের আগেই সে প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে যতটা সম্ভব। মারুফা কিছুই জানতো না। সে জানতো আমির যে কাজ করছে তাতে বিপদ আসতেই পারে, কিন্তু তার মধ্যে এক শক্তি ছিল, প্রত্যেকটা বিপদের পরেও সে ফিরে আসবে। সে জানতো যদি সে কোনোভাবে আমিরের কাছে থাকতে পারে তবে তাকে হারাতে হবে না। একদিন হাসপাতালে বসে আমিরের হাতে ধীরে ধীরে চিরন্তর সাহসের কথা বলল মারুফা। তুমি জানো, আমি শুধু তোমার পাশে থাকতে চাই। আমি জানি তোমার জীবনের অনেক কিছুই আমি জানি না, কিন্তু তোমার যতগুলো গোপন আছে আমি সেগুলো জানবো। আমি তোমার শক্তির সঙ্গে থাকতে চাই, তোমার সাহসের সঙ্গে। আমির একটু হেসে বলল, তুমি জানো না মারুফা, আমার জীবন কতটা জটিল। আমি চাই না তোমাকে ঝুঁকিতে ফেলতে। তোমার জীবনে ভালোবাসা ছাড়া কিছু দেখা উচিত না, তবে তোমার পাশে থাকার এই অনুভূতিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। মারুফা তার হাতটি আরো শক্ত করে ধরল। আমি তোমার জীবনে যেই পথে হাঁটো আমি তোমার সাথে। তুমি যদি আমাকে কখনো বিশ্বাস করো তাহলে জানবে আমি তোমার প্রতি পুরোপুরি সৎ। এদিকে আমিরের সেনাবাহিনী দল নতুন এক কঠিন মিশনে নামলো। শত্রুর অবস্থান জানিয়ে তাদের উপর আক্রমণ আসতে পারে এমন আশঙ্কাও ছিল, কিন্তু দলটি কিছুতেই পিছপা হবে না। আমির জানতো তার নেতৃত্বে দলের সদস্যরা যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করবে, কিন্তু সে নিজে শত্রুর আক্রমণে আরেকবার আহত হয়। তবে এইবার তার অবস্থা আরও গুরুতর ছিল। হাসপাতালে তার চিকিৎসার সময় মারুফা আবার এসে উপস্থিত হয়। তার চোখে তখন এক নতুন প্রতিজ্ঞা ছিল। সে জানতো আমিরের সঙ্গে সম্পর্ক থাকা মানে কেবল ভালোবাসা নয়, বরং তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে আমিরকে ছেড়ে যাবে না। সে জানতো কোনো কিছুই তাকে আমিরের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। মারুফা তার পাশে বসে তার হাতে হাত রেখে বলল, আমির, তুমি যে কোনো বিপদেই পড়বে আমি জানি, কিন্তু তোমার জীবন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি কখনো ফিরে না আসো আমি জানি না কি করব, কিন্তু আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি। আমি চাই তুমি নিজেকে কখনো একা মনে না করো। আমির কিছু বলার আগেই মারুফা তাকে বাধা দিল। তোমাকে শুধু সাহসী হতে হবে আমির। আমরা একসাথে থাকবো, না হলে এই পৃথিবীতে কিছুই তোমার জন্য মূল্যবান হবে না। একদিন আমির একটি গোপন মিশনে অংশ নেয়। সেখানে শত্রুদের একটা গোপন নেটওয়ার্ক ভাঙতে হবে। জানানো হয় নেটওয়ার্কটি তার আগের অপারেশনগুলোর চেয়েও কঠিন হতে পারে, তবু আমির তার দলের সদস্যদের নিয়ে প্রস্তুত হয়। সে জানতো এই মিশনে সফল হতে না পারলে দেশে বিপদ পড়বে। আমিরের কাছে তার দেশের নিরাপত্তা ছিল সবকিছু, এবং সেই কারণেই তাকে সবকিছু ঝুঁকির মধ্যেই ফেলতে হয়েছিল। এই দিনের অপারেশন ছিল অনেকটাই বিপজ্জনক। শত্রুদের শক্তি ছিল অনেক বেশি, তবে আমির তার সাহস আর দক্ষতা দিয়ে নেটওয়ার্কটি ধ্বংস করে। তবে শত্রুর আক্রমণ এবং সংঘর্ষের কারণে আমির আহত হয়। তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তাকে ফের হাসপাতালে নিয়ে আসা হয়। মারুফা তখনও জানতো না তার প্রিয়জন আবার বিপদে পড়েছে। হঠাৎ খবর পেয়ে সে দ্রুত হাসপাতালে ছুটে আসে। সে জানতো আমিরের সঙ্গে সম্পর্ক মানেই এইভাবেই নিঃশব্দে তাকে হারানোর ঝুঁকি নিয়ে চলা, কিন্তু তার হৃদয়ে ছিল এক দৃঢ় বিশ্বাস সে আমিরকে হারাবে না। একদিন হাসপাতালের বেডে শুয়ে আমির মারুফাকে বলল, মারুফা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার জীবনকে কিছুতেই আমার জন্য বিপজ্জনক হতে দিতে পারি না। তুমি জানো না আমার কাজের প্রকৃতি কতটা কঠিন। তোমার জন্য কিছু করতে পারলে আমি খুব খুশি হব, কিন্তু আমি চাই তুমি আমাকে ছাড়াও সুখী রাখো। মারুফা তার চোখে জল নিয়ে বলল, আমি জানি তোমার কাজ অনেক কঠিন, কিন্তু আমার জীবনে তুমি আছো, এবং তোমার জীবনের মূল্য শুধুই তোমার কাজ নয়, বরং তোমার হৃদয়। আমি তোমার পাশে থাকবো। জানো, আমি বিশ্বাস করি তুমি কখনো একা থাকতে চাও না। তুমি যদি কখনো চিন্তা করো আমি তোমার পাশে আছি। এই কথাগুলো শোনার পর আমির কিছুটা নরম হয়ে গেল। তার মনে হলো মারুফার কাছ থেকে এই ধরনের ভালোবাসা পাওয়া তার জীবনের সবচেয়ে বড় শক্তি। সে জানতো তার কাজ তাকে কেবল দূরে নিয়ে যাবে, কিন্তু মারুফা তার সঙ্গী হিসাবে থাকবে, এবং তার একাগ্র ভালোবাসা আমিরের জীবনের কঠিন মুহূর্তগুলো পার করতে সাহায্য করবে। যতই সময় এগিয়ে যাচ্ছিল ততই আমিরের জীবন আরো জটিল হয়ে উঠছিল।
একদিকে ছিল তার কাজ, অন্যদিকে ছিল মারুফা, যে তাকে নিজের জীবনের এক মুহূর্তের জন্য আলাদা করতে চায় না। তবে সামনে আসছে এক অন্ধকার, যা তাদের সম্পর্কে সবচেয়ে বড় পরীক্ষা হবে। এখন আমি জানতো জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে আসতেই পারে, কিন্তু তার অঙ্গীকার ছিল, তার জীবনে মনের দিক থেকে শক্তি ছিল। তবে এই শান্তি তাকে কখনো পুরোপুরি মিলবে না যতক্ষণ না সে দেশের নিরাপত্তা রক্ষা করতে পারবে। জীবন ও মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আমির বুঝতে পারছিল না কেমন করে মিশে যাবে তার হৃদয় আর তার কর্তব্যের মাঝে। সেনাবাহিনীর গোপন মিশন আর মারুফার প্রেম, এই দুটি চিন্তা তারকে প্রায় বিভ্রান্ত করত। সে জানতো একদিকে সেনাবাহিনীর প্রতি তার কর্তব্য, অন্যদিকে মারুফার প্রতি তার ভালোবাসা। কিন্তু তখনই এক বিপদ ঘন পরিস্থিতি সামনে চলে আসলো, যা তার জীবনে অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়ালো। একদিন সকালবেলা মারুফা একটি বার্তা পেল। আমিরের জন্য সাবধানতা। তার মনটা অস্থির হয়ে উঠেছিল। গত কয়েকদিন ধরে সে বুঝতে পারছিল আমির আগের চেয়ে অনেকটাই পালিয়ে যাচ্ছে, যেন কোনো কিছুই আর তাকে পুরোপুরি নির্ভর করতে পারছে না। সেনাবাহিনীর কাছ থেকে অভ্যস্ত করে তুলেছিল ঝুঁকি নিতে, কিন্তু যখন সে মারুফার কাছ থেকে দূরে থাকতো সে মনে করতো সে তার প্রেম, তার সম্পর্ক সবকিছুই ঝুঁকির মধ্যে। মারুফা জানতো আমির সবসময় তার দুর্ভাগ্য গোপন করতে চায়, কিন্তু তার বুকের ভিতর যে রহস্য লুকিয়েছিল সেটা সে সহ্য করতে পারছিল না। কারণ একদিকে ভালোবাসা আর একদিকে দায়িত্ব, এই দুইয়ের মধ্যে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। একদিন মারুফা তাকে এক প্রশ্ন করেছিল। আমির, তুমি যখন একা থাকো আমি কি কখনো জানতে পারবো তোমার জীবন কিভাবে চলছে? তুমি কি কখনো আমার সঙ্গে শেয়ার করতে পারবে? আমির কিছুটা থেমে গিয়ে বলল, মারুফা, আমি চাই না তুমি জানো আমি যে অবস্থায় আছি। সেটা তুমি জানলে হয়তো তুমি ভয় পাবে। আমার কাজ, আমার কর্তব্য আমাকে এমন অবস্থায় ফেলে রাখে যেখানে তোমার জীবন বিপদে পড়তে পারে। তুমি জানো আমি সবসময় তোমার কাছে থাকতে পারবো না। মারুফার চোখে তখন এক গম্ভীর দৃষ্টি ছিল। সে জানতো আমির তাকে সবকিছু বলবে না, কিন্তু সে যে সত্যি কিছু অনুভব করতে চাচ্ছে তা সে দেখতে পাচ্ছিল। আমির, তুমি যদি সত্যি ভালোবাসো আমাকে আমার বিপদ বুঝতে দাও। আমি জানি তোমার জীবন কঠিন, কিন্তু তোমার মতো একজন মানুষ কি কখনো নিজেকে ছাড়া অন্য কারোর জন্য বিপদে পড়বে? অপরদিকে আমিরের সেনাবাহিনীর কর্মসূচি আরও কঠিন হয়ে উঠেছিল। এবার তাকে এমন একটি অভিযানে পরিচালনা করতে হয়েছিল যেখানে অনেক প্রায় সংশয় ছিল। শত্রুর অবস্থান বেনিফিট ছিল, কিন্তু তাদের নেটওয়ার্ক ভাঙতে গিয়ে সমগ্র সংগ্রাম উড়িয়ে দিতে পারে এমনও সম্ভাবনা ছিল। দলের সদস্যদের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করছিল না, আর আমির একাই নেতৃত্ব দিচ্ছিল যেন বিপদ না হয়। একদিন রাতে মিশনের সময় শত্রু হঠাৎই আক্রমণ চালালো তাদের একদম অপ্রকাশিত স্থান থেকে। আমিরের দল কঠিন অবস্থায় পড়ে যায়, তাদের অস্ত্রের সংখ্যা কমে আসে, আর শত্রুর পাল্টা আক্রমণ আরও বড় হয়ে যায়। আমি নিজে পুরো দলকে সমন্বয় করে পরিচালনা করার চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে তাকে একটি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে যেতে হয়। এই মুহূর্তে আমি শুধু একটাই চিন্তা করছিল, মারুফা জানে না যেন। সে জানতো মারুফা যদি জানতে পারে সে হারিয়ে যেতে পারে অন্ধকারে, কারণ এই কাজের মধ্যে তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল মারুফা। যদি তার কিছু হয়ে যেত তবে তার জীবনটাই অমূল্য হয়ে যেত। মারুফা যখন শুনলো আমির আহত হয়েছে, তার বুকের ভিতর এক প্রচণ্ড ঝড় ওঠে। সে জানতো আমিরের জীবন সবসময় বিপদে ছিল, কিন্তু আজকের খবর তাকে একেবারে বিপর্যস্ত করে দেয়। তার অস্থির মন আর শরীর বাঁচানোর জন্য সঠিক পথ খুঁজছিল। সে হাসপাতাল ছুটে যায়, কিন্তু তখন আমিরের অবস্থা আশঙ্কাজনক। এখানে মারুফা আবারও প্রমাণ করলো যে তার আমিরের জীবনে কেবল একটা প্রেমিকা নয়, সে তার সাহসও। হাসপাতালে এসে আমিরের পাশে বসে তার হাত ধরে বলল, আমি জানি তুমি সব কিছু একা বয়ে যাচ্ছ, কিন্তু আমি তোমার পাশে আছি। আমি তোমাকে কখনো একা যেতে দিব না। আমির চোখ খুলে মৃদুভাবে বলল, তুমি এখানে, আমি চাই না তোমার জীবন বিপদে পড়ুক। আমার কাজ আমাকে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে নিয়ে যাবে, কিন্তু তুমি জানো আমি তোমার জন্য কিছু করতে পারলে আমি খুশি থাকবো। মারুফার চোখে তখন জল এসে গিয়েছিল। সে বুঝতে পারছিল আমিরের জন্য এখন যে কোনো কিছু হবে, তাকে আর কিছু বলারই প্রয়োজন ছিল না। সে জানতো তার পাশে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় সাহায্য। মারুফা আর আমিরের সম্পর্ক তখন আরো গভীর হয়ে উঠেছিল। দুজন একে অপরকে ছাড়তেই চাইছিল না, বিশেষত এই কঠিন সময়ে যেখানে তাদের প্রতিটি মুহূর্ত জীবন ও মৃত্যুর কঠিন বাস্তবতা ছিল। একদিন রাতে আমির হাসপাতাল থেকে ছাত্রপদ পেল। সে জানতো এই মুহূর্তে তার শরীরের পরিপূর্ণরূপে সেরে ওঠেনি, তবে মারুফার জন্য সে অপেক্ষা করতে পারছিল না। মারুফা তাকে দেখতে এসে তার হাত ধরে বলল, আমির, তুমি কখনো ভেবো না যে তোমার জীবন আমাকে অন্ধকারে ঠেলে দিতে পারে।
আমি তোমার জীবনের যে কোনো অন্ধকারকে আলোকিত করতে পারবো। আমরা একসাথে জয়ী হব। আমির কিছু না বলে চোখে তাকিয়ে রইল। সে জানতো তার এই যুদ্ধ অনেক বড় হতে চলেছে, কিন্তু মারুফার মতো একজন জীবন সঙ্গী থাকার পর তাকে হারানোর কোনো সুযোগই ছিল না। আমিরের জীবন যখন প্রতিদিন একটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছিল, তখন সে জানতো তার সামনে আসতে থাকা কুয়াশা ভেদ করে একদিন তাকে সত্যিকারের সিদ্ধান্ত নিতে হবে। সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলা, তার পরিবারের অবহেলা আর মারুফার অগাধ ভালোবাসা, এই সমস্ত কিছু তাকে এক কঠিন পরীক্ষায় ফেলে দিচ্ছিল। সে জানতো তার ভালোবাসা আর কর্তব্যের মাঝে একটি পথ বেছে নিতে হবে, কিন্তু পথটা ছিল বিভ্রান্তি এবং সংশয়ের ভেতর। মারুফা প্রতিদিন রাতে আমিরের খোঁজ নিত। তার ফোনে একের পর এক বার্তা পাঠাতো, কিন্তু কোনো উত্তরই আসতো না। আমির প্রতিদিন তাকে জানাতো যে সে ব্যস্ত, কিন্তু সে বুঝতে পারছিল কিছু একটা গড়বড় হচ্ছে। কিছুদিন আগে আমির যে আহত হয়েছিল, সেই ঘটনা তার হৃদয়ের একটি গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল, আর সেই ক্ষত বয়ে চলা ছিল। মারুফা বুঝতে পারছিল না কেন আমির তার কাছে ফিরে আসছে না, কেন তার জীবনের প্রতি মুহূর্তে দুর্বিষহ উঠছে। একদিন মারুফা নিজের কাজ সামলাতে না পেরে আমিরকে কল করেছিল। আমির, তুমি কোথায়? তোমার ফোনে আমি বারবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কোনোবারই কল ধরছো না। যদি তুমি নিরাপদে থাকো তাহলে কমপক্ষে একবার আমাকে জানাও। একটু সময় পর আমিরের কণ্ঠ শুনতে পেল। মারুফা, আমি তোমাকে জানিয়েছি আমার কাজটা খুবই কঠিন। তোমার কাছে সবসময় থাকতে পারবো না। আমি কিছু সময়ের জন্য দূরে যাচ্ছি, কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি তোমার জন্য সব সময় আছি। মারুফার চোখে অশ্রু চলে আসে। তুমি কেন এসব বলছো আমির? তুমি বলছো তুমি থাকো, কিন্তু আমি জানি না তুমি কোথায়। তোমার অবস্থা কোথাও সুস্পষ্ট নয়। তুমি কি আমাকে ছাড়া বাঁচতে পারবে না? তুমি যদি আমার জীবনে আমাকে দূরে রাখো, তবে আমি কিভাবে জানবো তোমার নিরাপত্তা কোথায়? আমির কিছুক্ষণ চুপ থাকলো, তারপর তার কণ্ঠে এক ধরনের দুঃখবোধ নিয়ে বলল, আমি জানি মারুফা, কিন্তু আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। আমি যা করছি সেটা দেশ ও মানুষের জন্য, আর যদি তুমি জানো তাহলে তুমি ভয় পাবে। আমি চাই তুমি নিরাপদ থাকো। মারুফা কোনো উত্তর দিল না। তার চোখে ঝরঝর করে পানি পড়তে থাকলো। সে জানতো আমি তার জীবনকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে ব্যস্ত, কিন্তু সে নিজে সেই শত্রু হয়ে যেতে পারত। অন্যদিকে আমিরের মনের ভিতর চলছিল এক গহীন যুদ্ধ। সেনাবাহিনীকে তার অবস্থান একটি গুরুত্বপূর্ণ কমান্ডো দলের সদস্য তাকে প্রায়শই বিপদে ফেলে। কখনো তার উপর আক্রমণ করা হয়, কখনো শত্রুর সঙ্গে লড়াই করতে হয়। তবে মারুফাকে নিয়ে তার যে ভাবনা ছিল তা আরও বেশি জটিল হয়ে উঠেছিল। আমির জানতো তার কাজ খুবই ঝুঁকিপূর্ণ। শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের মাঝে অনেকবার সে মৃত্যুর মুখোমুখি হয়েছে। তবে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছিল মারুফার কাছে তার পরিচয় গোপন রাখা। কিন্তু মারুফাকে জানিয়ে দেওয়া মানে ছিল তার জীবন, তার সম্পর্ক এবং তার দায়িত্ব সবকিছুই বিপদে পড়া। আমির জানতো তার কাছে কিছু না বললে মারুফা কখনোই বুঝবে না, তবে কিছুই বললেও সে এক অনিশ্চিত পথ বেছে নিবে। এক রাতে আমির তার বাহিনীকে নিয়ে একটি গোপন মিশন থেকে ফিরে এসে ফোনে মারুফাকে বার্তা দেখল। আমি জানি না তুমি কোথায় আমির, কিন্তু তুমি যে শত্রুর সামনে দাঁড়িয়ে আছো আমি জানি। তুমি নিজেকে ছাড়াতে পারবে না। আমি জানি তুমি কিছুতেই আমাকে জানাতে চাও না, কিন্তু আমি বুঝতে পারছি তোমার জীবনের কিছু তীব্র সত্য। এই বার্তা থেকে আরো বিভ্রান্ত করে তোলে। মারুফা কি জানে তার গোপন কাজের ব্যাপারে? তার ফোনের স্ক্রিনে ঝলকানো সেই শব্দের সাথে সাথেই আমির বুঝতে পারে তাকে তার জীবনের পথে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে মারুফা যখন কোনো খোঁজ পাচ্ছিল না, তখন তাকে এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরেছিল। তার মন বারবার আমিরের দিকে চলে যাচ্ছিল। কোনো এক গভীর অজ্ঞাত কারণে সে বিশ্বাস করেছিল তার জীবনে আমিরের কোনো না কোনো উপস্থিতি থাকবে, কখনো না কখনো। কিন্তু সে জানতো সে এখনো সঠিকভাবে আমিরের অনুভূতি জানে না। তবে মারুফা একদিন সিদ্ধান্ত নিয়ে এলো, যতই কষ্ট হোক না কেন তাকে আমিরকে খুঁজে বের করতে হবে। সে ঠিক করলো যা কিছুই ঘটুক না কেন তাকে আর জীবনে আমিরের পাশে থাকতে হবে। মারুফার হৃদয়ের সন্দেহ আর উদ্বেগের যে তরঙ্গ সৃষ্টি হয়েছিল তা দিন দিন আরো গাঢ় হচ্ছিল। তার কাছে আমিরের অদৃশ্য উপস্থিতি যেন এক অজানা ভয় হয়ে দাঁড়িয়েছিল। সে জানতো না সে কি সত্যি জানে আমির কি করে, কি তার জীবনের আসল উদ্দেশ্য। সে তো শুধু অনুভব করেছিল এক গভীর শূন্যতা, এক অসীম দূরত্ব, যেখানে আমিরকে পাওয়ার তার জন্য একটি অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে আমিরও মারুফার অনুভূতিগুলো জানতো। যদিও সে ভালোবাসে বুঝতে পারছিল সে, তবে তার আর মারুফার মাঝে দূরত্ব বাড়ছে। কিন্তু তার ওপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব একের পর এক অতিক্রম করতে গিয়ে তার কাছে সবকিছু
দূরও হয়ে উঠেছিল। সেনাবাহিনীর কমান্ডো টিমের একজন সদস্য হিসাবে তাকে প্রতিদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছিল। আবার মারুফার সাথে যোগাযোগ করা, তার মনের খবর নেওয়া, এসবে একেবারে অভ্যস্ত হয়ে উঠেছিল। একদিন অফিস থেকে ফিরেই আমির ফোন তুলল। স্ক্রিনে মারুফার নাম দেখে কিছু সময় দোটানায় পড়ে গেল। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে সে ফোন ধরল। হ্যালো। মারুফার গলা শুকিয়ে গেছে। আমির, তুমি কোথায়? কেন আমার সঙ্গে যোগাযোগ করো না? আমি জানি তুমি আমাকে বলতে চাও না, কিন্তু আমি জানি তুমি কোথায় আছো, কিছু একটা করছো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তার গলায় এমনভাবেই ভেঙে যাচ্ছিল যেন দীর্ঘদিনের অব্যক্ত দুঃখ এক ঝলকেই বের হয়ে এসেছে। আমির মুচকি এসে বলল, মারুফা, আমি তোমাকে বিশ্বাস করি, তবে আমি চাই না তুমি বিপদে পড়ো। আমি আর্মির কমান্ডার, এটা জানো, কিন্তু আমার কাজ তোমার জানার পর হয়তো তুমি আমাকে আর আগের মতো দেখতে পারবে না। আমি জানি এটা ঠিক না, কিন্তু তোমাকে যতটা দূরে রাখতে পারি ততটাই ভালো। মারুফা চোখ বন্ধ করে বলল, তুমি সবসময় এমনই থাকবে আমির। তুমি কখনো আমাকে জানাবে না তুমি কোথায়, কি করো, কেন করো। আমি শুধু তোমাকে বলবো, তুমি জানো আমি জানি তুমি জীবন দাও, কিন্তু তুমি যে অবস্থানে আছো সেখান থেকে আমাকে দূরে রেখে তুমি ভাবছো আমি বেঁচে থাকতে পারবো। এই কথাগুলো বলে ফোনটা রেখে দিয়েছিল মারুফা। আমিরের মধ্যে এক ধরনের অনুভূতি জাগ্রত হয়েছিল, কিন্তু তার মনে আরও একটি জটিল প্রশ্ন তৈরি হয়েছিল। মারুফা কি সত্যি তাকে বুঝতে পারে? সে কি জানে সে কি করতে চাচ্ছে? তার জীবনের পথ এমন কিছু সিদ্ধান্তের মধ্যে আটকে গেছে যেখানে সে কাউকেই সঠিকভাবে বুঝতে পারছে না। এদিকে আমিরের কমান্ডো টিমের মিশনগুলো আরো জটিল হয়ে যাচ্ছিল। তার দলের সামনে একের পর এক বিপদ আসছিল। শত্রুদের হামলা থেকে বাঁচতে তাদের প্রতি মুহূর্তে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হচ্ছিল। তবে এই অবস্থায় আমিরের ভেতরও কিছু একটা বদলে যাচ্ছিল। সে জানতো এই লড়াইয়ের মাঝে সে কোনোদিন ফিরে আসতে পারবে না। তার মন মাঝে মাঝে মারুফার কথা ভাবতো, কিন্তু সে জানতো তার দায়িত্ব তাকে মারুফা থেকে দূরে রাখতে বাধ্য করেছে। এদিন এক বিশেষ মিশন ছিল যেখানে তাদের অস্ত্র সংগ্রহ করতে এবং শত্রুদের অবস্থান চিহ্নিত করতে হবে। মিশনটি ছিল ভয়ানক ঝুঁকিপূর্ণ। অন্ধকার রাতে তারা এক সন্ত্রাসী ঘাঁটিতে ঢুকলো, কিন্তু আচমকা হামলার মুখে পড়ল। শরীরের প্রতিটা অংশে প্রচণ্ড চাপ অনুভব করছিল আমির। তার কমান্ডো দল একে একে শত্রুর আক্রমণে জড়িত হয়ে পড়েছিল। আমির কেবল তার জীবনের একমাত্র উদ্দেশ্য মনে রেখে এগিয়ে যাচ্ছিল দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য। এক সময় শত্রুদের শক্তিশালী আগুনের মধ্যে দিয়ে আমির একদম সামনে এগিয়ে গিয়ে একটি বোমা নিষ্ক্রিয় করলো, কিন্তু এই সমস্ত ঝুঁকি নিতে গিয়ে সে নিজেকে মারাত্মকভাবে আহত করেছিল। এদিকে মারুফার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। সে একা একা আমিরের সম্পর্কে ভাবতে ভাবতে সমস্ত রাস্তায় চলে গিয়েছিল। সেই প্রথম দিন থেকে যখন আমির তাকে কখনো বলা হয়নি তার আসল পরিচয়, তখন থেকেই সে অনুভব করেছিল কিছু একটা গোপন আছে। মারুফার মনে হচ্ছিল হয়তো আমিরের কাছে কিছু গুরুতর সমস্যা রয়েছে এবং সে নিজের জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তার গলিত চোখে এক ধরনের ক্রোধ জমে উঠেছিল। তুমি আমার দূরে রাখতে চাও আমির, কিন্তু তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মারুফা তার কলেজের ফাঁকে আমিরের ঠিকানা খুঁজতে শুরু করলো। কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করলো যাতে তার কাছে পৌঁছাতে পারে, তবে তা সহজ ছিল না। সেনাবাহিনীর প্রোটোকল এবং গোপনীয়তা সবকিছু মারুফাকে বাধা দিচ্ছিল। আমির যখন হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় খুবই ক্লান্ত, তখন তার পরিবারের কোনো সদস্য তাকে দেখতে আসেনি। তার বাবা মা জানতো আমিরের জীবন কখনো সহজ ছিল না। মারুফা এখন তার অপেক্ষা করতে চাচ্ছিল না। সে জানতো তার জন্য একদিন আমিরকে কাছে পেতে হবে। সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। যে সিদ্ধান্ত নিল সে কোনোভাবেই আমিরের থেকে দূরে থাকবে না। সে আমিরকে খুঁজে বের করবে, তার খোঁজ নেবে এবং সে কোনো উপায়ে তাকে তার জীবনে নিয়ে আসবে। মারুফা জানতো তার জীবনে আমির ছাড়া আর কিছু নেই, তবে সে জানতো তার ভালোবাসা যদি আমিরের মতো এক বিপদগ্রস্ত মানুষ হয় তাহলে কোনোভাবেই তার মধ্যে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে না। কিন্তু সে নিজেকে এসব নিয়ে বেশি ভাবতে দেয়নি। একমাত্র তার মনোভাব ছিল যেভাবেই হোক সে আমিরকে তার জীবনে পাবে, এবং সে জানতো তার জন্য তাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। মারুফা যেদিন আমিরের খোঁজ পেতে শুরু করেছিল সেদিন থেকেই তার জীবনে সবকিছু পাল্টে যেতে শুরু করেছিল। কলেজের পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, তার পরিবার, সবকিছুই পেছনে ফেলে সে একমাত্র আমিরের খোঁজে বেরিয়ে পড়েছিল। সে জানতো সে যদি আমিরকে সত্যি ভালোবাসে তাকে এই কঠিন পথেই হাঁটতে হবে। তবে এই সিদ্ধান্ত তার কাছে সহজ ছিল না, কেননা তার সামনে ছিল এক কঠিন বাস্তবতা। আমিরের যে দায়িত্ব ছিল তা তার জীবনের সঙ্গে বিরোধিতা করে চলেছিল। এদিকে আমির তার দলের সঙ্গে সেনাবাহিনীর এক অত্যন্ত বিপজ্জনক মিশন সম্পূর্ণ করে হাসপাতালে ফিরে আসে। তার শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাত ছিল, তবে তার মনোভাব ছিল আগের মতোই দৃঢ়। তার শারীরিক অবস্থা খারাপ হলেও মনোবল ছিল অটুট। কিন্তু যখন তার মা
এবং বাবা হাসপাতালে এসে তার অবস্থানের খবর পেল, তখন তারা কিছুটা অবাক হয়ে গেল। তার বাবা কোনো কথাই বলল না, তবে তার মা দুঃখিত ছিল। আমির, তোমার এই কাজগুলো না হলে তুমি কি বেঁচে থাকতে পারবে? আমরা কি তোমাকে কিছুটা সময় দিতে পারবো না? তার মা বললেন, চোখে অশ্রু। কিন্তু আমির জানতো এটাই তার জীবন। সে জানতো সেনাবাহিনীর কমান্ডো হিসেবে তার দায়িত্ব কখনো শেষ হবে না। কিন্তু সে জানতো সে যদি সত্যিই একদিন নিজের জীবনের জন্য কিছু করতে চায়, তাহলে তার দায়িত্বের মধ্যে থেকেই তাকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অথচ তার মনোযোগ ছিল একমাত্র মারুফার প্রতি। তাকে কি সত্যি নিজের জীবনে রাখতে পারবে? মারুফা কি তাকে বোঝার জন্য সেই সব কষ্ট সহ্য করবে যা সে সহ্য করেছে? মারুফা যখন আমিরের খোঁজে বেরিয়েছিল, সে বুঝেছিল এই পথটি সহজ হবে না। তাকে অনেক বাধা সম্মুখীন হতে হবে। কলেজের পড়াশোনা, বন্ধু বান্ধব সবকিছু একে একে ভুলে যেতে হবে। তার মাথায় শুধুই ছিল আমির, আমির আর আমির। মারুফা জানতো যদি তাকে সত্যি আমিরের কাছে পৌঁছাতে হয়, তাহলে তাকে তার কঠিন যাত্রায় একেবারে একা চলতে হবে। সে একদিন নিজের সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা করে সবাইকে জানিয়ে দিল যে সে কিছুদিনের জন্য কাউকে যোগাযোগ করতে পারবে না, কারণ তাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তাদের কেউই বুঝতে পারল না, কিন্তু মারুফা জানতো সে একদিন আমিরের কাছে পৌঁছাবে। তবে তার এই সিদ্ধান্তের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল। একদিকে তার মন ছিল একান্তভাবে আমিরের জন্য, অন্যদিকে সে জানতো তার এই যাত্রা শেষ হবে না যদি তাকে জানানো হয়নি আমিরের জীবনে কি সত্যি বিপদের মধ্যে আছে। তার জন্য এই পথটি আরও জটিল হয়ে পড়েছিল। মারুফা একদিন রাতের অন্ধকারে একটি বড় সিদ্ধান্ত নিল। সে তার কলেজের কয়েকটি বন্ধুদের সাহায্য নিয়ে আমিরের সেনাবাহিনীর ব্যারাকের ঠিকানা বের করলো। মিশন করার সময় আমিরকে কখনোই গোপনে কোথাও থাকতে দেখা যায়নি, কিন্তু তার জন্য এই তথ্য সংগ্রহ করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর একদিন এক দুপুরে মারুফা একটি সাদা রঙের গাড়িতে চড়ে আমিরের ক্যাম্পের দিকে রওনা দেয়। তার মনে এইটুকু দ্বিধা ছিল না, তার মনে একেবারে স্থির ছিল। সে জানতো আমিরের কাছে পৌঁছাবে, তার কোনো বাধা থাকবে না। গাড়ি চলছিল এক দীর্ঘ রাস্তায়। যখন গাড়ি ক্যাম্পের কাছে পৌঁছালো, তখন মারুফার হৃদয়ের এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। সে জানতো সে শীঘ্রই আমিরের সামনে থাকবে, কিন্তু সে একেবারে প্রস্তুত ছিল না। কিছুক্ষণের মধ্যে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা একজন সেনা কর্মকর্তার কাছে গিয়ে মারুফা বলল, আমি আমিরের সঙ্গে কথা বলতে চাই, আমি তার পরিচিত। কর্মকর্তা কিছু সময় চুপ থাকলেন, তারপর একটু চিন্তা করে বললেন, আমিরের সাথে কথা বলবেন? তবে আমি আমিরকে জানাবো না, তাকে জানালে বিপদ হতে পারে, আপনি দাঁড়ান। মারুফা জানতো এই কথা বলা তার জন্য সঠিক ছিল না, কিন্তু সে জানতো একদিন আমির তার কাছে এসে তাকে সব জানাবে। বিকালের দিকে যখন আকাশে সূর্য কিছুটা নিচে চলে এসেছে, তখন মারুফা একজন সেনা কর্মকর্তার সাহায্যে আমিরকে খুঁজে পেয়ে তার সামনে দাঁড়ালো। আমির অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি এখানে কি করছো মারুফা? মারুফার চোখে এক ধরনের আত্মবিশ্বাস ছিল। আমি জানি তুমি আমাকে এখনো বলতে চাওনি, তবে আমি জানি তুমি আমাকে জানাবে। আমি জানি তুমি জানো না আমি কি করতে চাই, তবে আমি তোমার পাশে থাকতে চাই। তুমি যতই দূরে যেতে চাও, আমি তোমাকে ছাড়বো না। আমির কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো মারুফা, আমি তোমার জীবন থেকে দূরে চলে যেতে চাই, কিন্তু আমি জানি তুমি আমাকে কখনো ছাড়বে না। তুমি কি আমার কাজ বুঝে উঠতে পারবে? মারুফা শান্তভাবে বলল, আমি জানি না, কিন্তু তুমি যদি আমাকে তোমার পাশে চাও, আমি তোমার সব কিছু বুঝতে প্রস্তুত। আমি তোমার সঙ্গে এই যাত্রায় সামিল হতে চাই। এটা ছিল এক নতুন অধ্যায়ের শুরু, এক এমন সম্পর্কের যেখানে দুজনের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা ছিল এক অদৃশ্য শক্তির মতো। আমির এবং মারুফার সম্পর্ক এক নতুন পথে এগোতে শুরু করেছিল, তবে তাদের সামনে যে অগণিত বাধা ছিল তা তারা অনুভব করেছিল। একদিকে সেনাবাহিনীর কঠিন দায়িত্ব, অন্যদিকে মারুফার প্রতি অনুভূতি। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা আমিরের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। মারুফা তার ভালোবাসার জন্য কোনো বাধাই মানতে চাইছিল না। সে জানতো আমিরকে যদি এক মুহূর্তের জন্য ও ছেড়ে যায়, তাহলে সে কষ্ট পাবে। কিন্তু আমির কি তাকে কখনো তার সত্যিকারের জীবনে বুঝিয়ে বলতে পারবে? মারুফা যে বোধের মধ্যে ছিল তা একেবারে আলাদা ছিল। তার মানে সবসময় একটি প্রশ্ন ছিল, আমির তুমি কি আমার জন্য কিছু করতে চাও? কিন্তু সে জানতো আমিরের মনোভাব এবং কর্তব্যের জায়গা থেকে এই প্রশ্ন একেবারে অসম্ভব ছিল। তবুও তার ভালোবাসা ছিল অনুরোধের মতো, যে কোনো পরিস্থিতিতেই সে আমিরকে ছেড়ে যাবে না। একদিকে সেনাবাহিনীর যাত্রায় আরও এক তীব্র বাঁক আসলো। আমিরের টিম একটি বিশেষ মিশনের অংশ নিয়েছিল, যেখানে শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি এবং পরিকল্পনা ছিল অতি রহস্যময়। মিশনটি ছিল একটি ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ, যাতে একজন কমান্ডো তার জীবন হারাতেও পারে। তবে আমির জানতো তাদের পেছনে দেশের বড় দায়িত্ব আছে।
এবং তাই যে কোনো রকমের হতাশা কিংবা ভয় তাকে থামাতে পারবে না। মিশনটি শুরু হবার পর আমির এবং তার টিম এক কঠিন লড়াইয়ের মধ্যে পড়ল। শত্রুরা ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং সুসজ্জিত, যা তাদের যুদ্ধকে আরো জটিল করে তুলেছিল। কিছু সময় পর আমিরের দল শত্রুর কবলে পড়ল। গোলাগুলি শুরু হলো এবং চারপাশে ধোঁয়ায় চাদরে ছড়িয়ে পড়ল। আমির এবং তার সহকর্মীরা নিজেদের জীবন রক্ষায় তৎপর হয়ে উঠল, কিন্তু তাদের সামনে ছিল অনেক বড় বিপদ। এক সময় শত্রুর এক ঘনিষ্ঠ আক্রমণের মুখে আমির আহত হয়ে পড়ে। তার হাতে একটি গুলি লেগেছিল, কিন্তু সে তবুও বেঁচে ছিল। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিরাপদের একটি ক্যাম্পে নিয়ে আসে। তবে আমির জানতো তার শরীরের অবস্থা ভালো নয় এবং এই মুহূর্তে তার জীবনের পথ অন্ধকারে ভরা। মারুফা যখন জানতে পারে যে আমির গুরুতর আহত হয়েছে, তখন তার মনের মধ্যে এক ভয়ানক ঝড় বয়ে যায়। সে জানতো আমিরের মতো শক্তিশালী একজন মানুষও কখনো বিপদ থেকে মুক্তি পাবে না। তার মন উথাল পাতাল হয়ে উঠেছিল এবং সে জানতো তাকে এখনই আমিরের কাছে যেতে হবে। সে আর কোনো কিছু চিন্তা করতে চাচ্ছিল না। তার চোখে শুধু একটাই দৃশ্য ছিল, আমির। সে দ্রুত বিমানবন্দরে চলে যায় এবং আমিরের অবস্থান জানিয়ে সেনাবাহিনীর শীর্ষে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে থাকে। সেনাবাহিনীর কর্মকর্তারা প্রথমে তাকে সন্দেহের চোখে দেখেছিল, কিন্তু পরে তারা বুঝতে পারল মারুফার উদ্দেশ্য খাঁটি ছিল। একসময় তাকে আমিরের শয্যার পাশে নিয়ে আসা হলো। অবশেষে মারুফা আমিরের পাশে দাঁড়ালো, তবে তার চোখে দুঃখ আর উদ্বেগ ছিল। আমির চোখ খুলে তাকে দেখে, কিন্তু তার শরীরে এতটাই ক্লান্ত ছিল যে সে কোনো কথা বলার শক্তি পাচ্ছিল না। মারুফা হাত ধরে বলল, আমি জানি তুমি আমাকে সব সময় দূরে রাখতে চেয়েছো, কিন্তু আমি তোমার পাশে আছি। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমির একটু হাসি দিয়ে বলল, মারুফা, তুমি কেন আমাকে এই পরিস্থিতিতে এনেছো? তুমি জানো আমি তোমার জীবন বিপদে ফেলতে চাই না। আমি তোমার জন্য উপযুক্ত না। মারুফা একটুও দয়ালু হয় না, শুধু বলল, তুমি যদি এইভাবে নিজেকে দূরে রাখো তাহলে আমার বিশ্বাস থাকবে না। আমি জানি তুমি আমাকে কখনোই ভুলে যেতে পারবে না। আমি তোমার পাশে আছি আর থাকবো। এই সময় আমিরের মনোভাব পরিবর্তন হতে শুরু করেছিল। তিনি অনুভব করলেন যে মারুফা শুধু তার ভালোবাসায় নয়, তার জীবনের শক্তি হয়ে দাঁড়িয়েছেন। একে অপরকে বুঝতে শিখতে শুরু করেছে তারা। আহত অবস্থায় আমির কিছুদিন বিশ্রাম নেয়, কিন্তু সে জানতো দ্রুত তাকে ফিরে যেতে হবে। সেনাবাহিনীর দায়িত্ব কোনোভাবেই তাকে থামাতে পারে না। তবে মারুফা তার পাশে থেকে আমিরকে বোঝাতে শুরু করলো যে তার জীবন শুধুমাত্র সেনাবাহিনী নয়, বরং সে একজন মানুষ যে তার নিজের ভালোবাসার জন্য দায়বদ্ধ। একদিন যখন আমির আরও একবার মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন মারুফা তার হাতে একটি চিঠি তুলে দেয়। চিঠিটি ছিল মারুফার প্রতি তার হৃদয়ের অনুভূতি, যেখানে মারুফা বলেছিল, আমি তোমার সমস্ত যাত্রায় আমি তোমার পাশে আছি। তোমার বিপদ আমাকে ভয় দেখাতে পারে না, কারণ তুমি আমাকে যেভাবে ভালোবাসো আমি তাও ভালোবাসবো। চিঠি পড়ার পর আমিরের মন ভেঙে গিয়েছিল। সে জানতো মারুফার মতো একজন মানুষ তার জীবনে আসা মানেই শুধু জীবন যুদ্ধ নয়, এক অন্যরকম সংগ্রাম। তার জীবন নতুন করে শুরু হওয়ার পথে ছিল, যেখানে তার সঙ্গে থাকবে মারুফার ভালোবাসা, তার সাহস আর তার বিশ্বাস। মিশন শেষে আমির ও তার দল যখন ফিরে আসে, তখন তারা জানতে পারে শত্রুদের মধ্যে এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। তাদের পরিকল্পনা ছিল এমন যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তাদের উপর আক্রমণ চালানো হবে। আর্মি জানতো তাদের যদি এই ষড়যন্ত্র ঠেকাতে না পারে, তাহলে আরও অনেকেই আহত হতে পারে, এমনকি প্রাণও হারাতে পারে। সে জানতো এই যুদ্ধের শেষ নেই, কিন্তু তার যাত্রা শুধু দেশের জন্য নয়, মারুফার জন্যও ছিল। সে জানতো তাকে আবারও বিপদগ্রস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু এবার সে জানতো তার জীবনে একজন মানুষের কাছে ফিরে আসার জায়গা আছে, যেখানে তার ভালোবাসা, তার সাহস এবং তার অটুট মনোভাব সবকিছুই তাকে সাহায্য করবে। আমির যখন মারুফার কাছে পৌঁছেছিল, তখন তার সমস্ত শরীর কষ্টে ভরা ছিল। সে জানতো এর পরবর্তী সময়গুলো সহজ হবে না, কিন্তু তার মনের মধ্যে এক নতুন শক্তি ছিল যা তাকে পথ দেখাচ্ছিল। মারুফার সঙ্গে তার সম্পর্কের মাঝে একটি অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল, যা তাকে আরো শক্তিশালী করে তুলেছিল। যতবারই সে মারুফাকে চিন্তা করত, ততবারই তার শরীরের কষ্ট কিছুটা কমে যেত। সে জানতো এই যুদ্ধে শুধুমাত্র তার নিজের জন্য নয়, তার ভালোবাসা, তার পরিবারের নিরাপত্তা সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়েছিল। তবে যুদ্ধে অংশ নেওয়ার আগে সে মারুফাকে একবার বলল, মারুফা, আমার সঙ্গে তুমি থাকতে চাও? মারুফা তৎক্ষণাৎ উত্তর দিল, হ্যাঁ, আমি তোমার পাশে আছি। তুমি যখন যেখানেই যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আমির তার চোখ মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তুমি জানো তোমার পাশে থাকা অনেক ঝুঁকি নিয়ে আসে। আমার জীবনে শুধু যুদ্ধ আর যুদ্ধ থাকবে। মারুফা তার হাত ধরল। তবে তুমি জানো
আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। তুমি যদি যুদ্ধ করো, আমি তোমার জন্য প্রার্থনা করব। আমি জানি তুমি ফিরে আসবে। এই কথাগুলো আমিরের হৃদয়ের এক অদ্ভুত শান্তি তৈরি করেছিল। তাকে বোঝানো হচ্ছিল যে তার জীবনে একজন এমন মানুষ আছে যে তার জন্য সব কিছু করতে প্রস্তুত। তবে সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। সেনাবাহিনীর কর্মকর্তারা এক জরুরি মিটিং ডাকলো। মিটিংয়ের পর আমির জানতে পারলো যে শত্রুদের ষড়যন্ত্র আরও বড় হয়ে উঠেছে। তাদের টার্গেট ছিল সেনাবাহিনীর শীর্ষে কর্মকর্তাদের একাধিক পরিকল্পনার মাধ্যমে সরানো। এই পরিকল্পনায় আমিরের দলকেও পৃষ্ঠপোষকতা করা হতে পারে। তাই আমিরকে নির্দেশ দেওয়া হলো দ্রুত ফিরে যেতে এবং শত্রুর অবস্থান নির্ধারণ করতে। এবার শত্রুর বিরুদ্ধে লড়াই আর ব্যক্তিগত জীবনে একত্রিত করা ছিল না। আমিরের সামনে দুটি পথ ছিল। একটি হচ্ছে তার সেনাবাহিনীর দায়িত্ব পালন করা এবং অন্যটি হচ্ছে মারুফার সাথে নিজের সম্পর্ক আরো দৃঢ় করা। কিন্তু সে জানতো এই যুদ্ধের মাঝে কোনো পথ বেছে নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত। এটা আমাদের যুদ্ধের গল্প নয়, আমি নিজের মনে বলল, এটা আমাদের ভবিষ্যতের গল্প। তারপরে আমি সিদ্ধান্ত নিল যুদ্ধের মাঠে তাকে অবশ্যই ফিরে যেতে হবে। তবে মারুফাকে সে কখনোই একা ফেলে যেতে চায় না। সে যেখানেই যাবে তার পাশে সে থাকবে, এটাই তার প্রতিজ্ঞা ছিল। মারুফা কিছুটা অস্থির হয়ে পড়েছিল যখন আমির তাকে জানালো যে আবারও যুদ্ধের দিকে ফিরে যেতে চায়। তার চোখে অসীম উদ্বেগ ছিল, কিন্তু সে জানতো এটাই তার জীবনের একমাত্র পথ এবং কোনো কিছুই তার হৃদয় থেকে আমিরকে সরিয়ে রাখতে পারবে না। তবে মারুফা কখনোই বুঝতে পারেনি যে আমিরের জীবন কতটা বিপজ্জনক ছিল। তার বিশ্বাস ছিল যুদ্ধের পর সে ফিরে আসবে, কিন্তু যুদ্ধের প্রকৃত ভয়াবহতা তাকে অজানা ছিল। মারুফা একদিন বলল, আমির, তুমি যদি এইভাবে চলে যাও তাহলে আমি কি করব? আমার জীবন তোমার ছাড়া শূন্য। আমির মাথা নিচু করে বলল, তুমি জানো মারুফা, তোমার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। কিন্তু আমি যদি ফিরে না আসি, তুমি তোমার জীবন চালিয়ে যেতে পারবে? তুমি আমার জন্য কষ্ট পাবে না? এই কথাগুলো শুনে মারুফা নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। তুমি কখনোই জানো না তোমার ভালোবাসা আমাকে কতটা শক্তি দেয়। আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। এখানে শেষ হয়ে গেল তাদের কথা। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের জীবনে আরো বড় সংকট ঘনিয়ে আসছিল। যুদ্ধের মিশনে ফিরে যাওয়ার পর আমিরের দল শত্রুর জালে আরো বেশি আক্রমণ করতে শুরু করে। শত্রু তাদেরকে ফাঁদে ফেলার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে একদিন শত্রুদের দ্বারা সৃষ্ট একটি বড় বিস্ফোরণ আমিরের দলের সামনে এসে হাজির হলো। আত্মঘাতী হামলায় আমিরের দলের কিছু সদস্য আহত হয়। আমির সেই মুহূর্তে তার টিমের দিকেই তাকিয়েছিল, কিন্তু যখন সে দেখল তারই এক বন্ধুর মৃতদেহ মাটিতে পড়ে আছে, তখন তার হৃদয়ে দুঃখ ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এই সময় আমির তার দলের সদস্যদের সাথে পরিকল্পনা করে শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়। এই সময় তার নেতৃত্ব এবং বীরত্বের পরীক্ষাও শুরু হয়। তারপর আমিরের এক ভয়াবহ যুদ্ধে অংশ নেয়, যেখানে শত্রুদের গুরুতর পরিসংখ্যান তার দলের জন্য বড় একটি বিপদ হয়ে দাঁড়ায়। কিছু মুহূর্তের মধ্যেই আমিরের টিম শত্রুর কাছ থেকে আঘাত পায় এবং একসময় তাদের আগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয়। সেই মুহূর্তে আমিরের মনোযোগ শুধুমাত্র একটি দিকেই ছিল, যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করা। কিন্তু শত্রুদের এমন শক্তিশালী প্রতিরোধ, তাদের যুদ্ধ কৌশল ছিল একে অপরের সমান। আমি জানতো তারা যদি এইভাবে যেতে থাকে তাহলে সেনাবাহিনীর আরো অনেক সদস্য প্রাণ হারাতে পারে। এই সময় আমি শত্রুদের ভেতর প্রবেশ করে তাদের মূল ঘাঁটিতে পৌঁছানোর পরিকল্পনা নেয়। শত্রুদের বেস ক্যাম্পে সঠিক সময় এবং কৌশলে আক্রমণ করে। আমির এবং তার দল শত্রুদের পরাজিত করতে সক্ষম হয়। তবে আমির জানতো এই জয় তাদের জন্য নয়, সুখের নয়, এটা ছিল শুধুই প্রয়োজনীয়। যুদ্ধে জয়ী হবার পর যখন আমি ফিরে আসি, তখন তার মনে শুধু একটাই চিন্তা ছিল, মারুফাকে ফেরত পেতে হবে। সে যে তাকে গভীরভাবে ভালোবাসে তা ভুলে যায়নি। কিন্তু যুদ্ধের পর শত্রুদের ক্ষীণ ষড়যন্ত্র আরো বড় হয়ে ওঠে, যা তাদের সম্পর্কে জন্য নতুন সমস্যার সৃষ্টি করবে। এটাই ছিল আমিরের জীবনের এক নতুন অধ্যায়। যুদ্ধ শেষ হলেও তার জীবনের অনেক বড় পরীক্ষা বাকি ছিল, তার নিজের অনুভূতিগুলো, তার সম্পর্ক এবং তার ভবিষ্যৎ। কিন্তু যে যুদ্ধের মধ্যে দিয়ে সে গিয়েছে তার জন্য আমির জানতো আগামীর পথ অবশ্যই শক্তিশালী থাকতে পারে। যুদ্ধ শেষে আমির তখন তার প্রিয় দেশটির মাটিতে পা রেখেছিল। তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়েছিল। এতদিন যুদ্ধের মধ্যে ছিল, এখন তার সামনে একটি নতুন জীবন, নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছিল। সে জানতো মারুফা তাকে অপেক্ষা করছে এবং তাকে তার কাছে ফিরতেই হবে। তার পুরো শরীর ছিল ক্লান্ত, কিন্তু মন ছিল শান্ত। তার যুদ্ধ শেষ হয়েছে এবং সে ফিরে যেতে চায় মারুফার কাছে। তার মনে ছিল, যত কষ্টই আমি সহ্য করি না কেন, তার জন্য আমি ফিরে আসব।
তবে যুদ্ধের শেষে তাকে আরেকটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা তাকে এক নতুন দায়িত্ব দিয়েছিল, যেখানে তাকে আরও কিছু সময় বাহিনীর সঙ্গে থাকতে হবে। কিন্তু তার মন ছিল মারুফার দিকে। সে জানতো যে তাকে ফিরতে হবে। মারুফা যখন আমিরের ফিরে আসার খবর শোনে, তখন তার মনে হাজারো প্রশ্ন ছিল। সে জানতো যুদ্ধের পর আমিরের জীবন আর আগের মতো থাকবে না। সে শঙ্কিত ছিল। এখন আমিরের জীবনে কি কিছু পরিবর্তন আসবে? তার পৃথিবী কত কঠিন, তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? তবে মারুফা কখনোই তার ভালোবাসা হারায়নি। তার কাছে আমির সবকিছু। যেভাবে সে আমিরের জন্য অপেক্ষা করেছে, সেভাবেই তার মনের মধ্যে এক গোপন আশাও ছিল। একদিন তাদের দুজনের সম্পর্ক হবে, তারা একসাথে জীবনের পথ চলবে। সে নিজের মধ্যে বারবার বলতো, আমি ফিরে আসবে, আমি জানি। আমির জানতো তার জীবন আগে যেমন ছিল তেমন আর কিছুই থাকবে না। যুদ্ধের মধ্যে সে অনেক কিছু শিখেছে, নিজের সম্পর্কে অনেক কিছু বুঝেছে। কিন্তু মারুফার সঙ্গে তার সম্পর্ক ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সিদ্ধান্ত ছিল স্পষ্ট, সে ফিরে যাবে মারুফার কাছে, তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে। একদিন আমির মারুফাকে ফোন করলো। মারুফা, আমি তোমার কাছে ফিরেছি। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি কি প্রস্তুত? মারুফা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর সবার থেকে শক্তিশালী হয়ে বলল, হ্যাঁ আমির, আমি প্রস্তুত, তোমার জন্য অপেক্ষা করছি। এই কথাগুলো শুনে আমিরের হৃদয় যেন স্থির হয়ে গেল। সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় জয় সে অর্জন করেছে। মারুফার ভালোবাসা, তার প্রতি আস্থা, তার পাশে থাকার প্রতিজ্ঞা। অবশেষে আমির তার জীবনে ফিরে এলো। সে জানতো মারুফার কাছেই তার শান্তি, তার সুখ, তার সবকিছু। যুদ্ধ, অবহেলা, ব্যথা, কষ্ট, এই সবকিছুই তাকে একটু পরিপূর্ণ করে তুলেছিল। সে এখন আর যুদ্ধের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে চায়নি। সে চায় শুধুমাত্র নিজের জীবনকে সঠিকভাবে বাঁচতে। তবে তার সামনে আরো বড় চ্যালেঞ্জ ছিল। সারা পৃথিবী এখন তাকে জানে, কিন্তু তার নিজের জীবনকে সঠিকভাবে সাজানো, নিজের সম্পর্ক, তার ভালোবাসার মানুষকে ঠিকভাবে গ্রহণ করা, এটাই তার আসল যুদ্ধ। মারুফার কাছে পৌঁছানোর পর আমির জানালো, আমি জানি জীবনে সবকিছু সহজ হবে না, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি যে কোনো কিছু সামাল দিতে পারবো। মারুফা আমিরকে শক্ত করে আঁকড়ে ধরল। তুমি কখনো ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। এই মুহূর্তে আমির অনুভব করলো তার জীবনের আসল যুদ্ধ তো শেষ হয়নি, বরং নতুন এক জীবনের শুরু হচ্ছে। তবে এখন সে জানতো সঠিক সঙ্গী নিয়ে সমস্ত পৃথিবীকে জয় করা সম্ভব। আর মারুফা ছিল তার জীবনের সেই সঙ্গী। এখন আমির আর মারুফার জীবনে এক নতুন সূচনা হচ্ছিল। তারা দুজন একসঙ্গে পৃথিবী যে কোনো চ্যালেঞ্জে মোকাবিলা করতে প্রস্তুত ছিল। তারা জানতো সবার কাছে সবকিছু সহজ মনে হতে পারে, কিন্তু তাদের ভালোবাসা, তাদের সম্পর্কের মধ্যে যা ছিল সেটি ছিল এক গভীর সম্পর্ক, যা কোনো কষ্ট বা বাধার সত্ত্বেও কখনো ভাঙবে না। তারা একসঙ্গে নতুন জীবন শুরু করলো। আমির জানতো সে আর কখনোই ফিরে যেতে চাইবে না যুদ্ধ, কষ্ট থেকে। সে মারুফার কাছে এসেই থামবে। তাদের জীবন এগিয়ে চলতে থাকলো একে অপরের হাত ধরে। এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় জয়। আমির জানতো এখন থেকে তার যুদ্ধ নয়, তার জীবনের আসল যুদ্ধ হলো মারুফার পাশে থাকতে হবে, তাকে সুখী রাখতে হবে এবং তাদের ভবিষ্যৎ একসাথে গড়ে তোলা। এবং এইভাবেই তাদের জীবনের যুদ্ধ শেষ হলো। তবে তাদের ভালোবাসার পথ চলা শুরু হলো একটি নতুন সূচনা।